ওকে, আজকে আমরা যে টপিকসটা নিয়ে পড়বো সেটার নাম হচ্ছে কি লেয়ার স্টাইল। ঠিক আছে, আপনারা সবাই খাতায় লেখেন লেয়ার স্টাইল। ঠিক আছে, আপনাদেরকে আমি তিনটা জিনিস এঁকে দেখাচ্ছি, আপনারা আমাকে বলবেন, হচ্ছে কোনটা ভেক্টর অবজেক্ট আর কোনটা হচ্ছে গিয়ে স্পেস অবজেক্ট। সরি স্ক্রিন আসে নাই। আমার এখানে আজকে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। সবার নেট চলে যাক, ক্লাস অফ থাক আজকে। কি অবস্থা, কেন এরকম, কেন করতে মন চায় না? আচ্ছা, টায়ার্ড হয়ে গেছে অনেক। টানা ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেছেন? না ক্লাস না, শুধু সবকিছু মিলাই। সবকিছু কে কথা বলে, কে টায়ার্ড হয়েছে, কে নামটা একটু শুনি। কি কে? চুমকি টায়ার্ড হয়েছে? চুমকি আপু কবে টায়ার্ড হইলো? উনি তো হচ্ছে আমাদেরকে খুব আজকে টায়ার্ড হয়ে গেছে। খুব মোটিভেট করে, প্রতিদিন 7-8 ঘন্টা কাজ করতে হবে, এগুলা টেগুলা বলে আর কি। স্যার হ্যাঁ স্যার স্যার আমি কবে বললাম এই কথা? বাইরের কাজ করতে করতে হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। আপনি বলেন, ফজিয়া দিয়াই বলে, তারপরে শাহানা আপু বলে, আশা আপু বলে, সবাই তো আপনারা বলতেছেন যে প্রতিদিন স্যার, 4 ঘন্টা না কাজ করলে আমরা 18 ঘন্টা কাজ করতে হবে। 18 ফ্রিল্যান্সার 18 ঘন্টা কাজ করতে হয়। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আমি 3টা অবজেক্ট আঁকি এখানে। একটা হচ্ছে হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে ইয়ামেন? জি স্যার, সমস্যা হচ্ছে যে বারবার হচ্ছে এই রুমের যে পাসওয়ার্ড ছিল ওটা ইরর বলতেছিল। এখন কি অবস্থা? আর একবার ঢোকার পরে লোডিং হচ্ছিল স্যার, ঢুকতে দিচ্ছিল না, তো এতক্ষণ পরে লোডিং ঢুকছে আর কি। এখন ঠিক হয়েছে। মানে নেটওয়ার্কের সমস্যা, বিদ্যুৎ চলে গেছে তো অনেক চাপ হয়ে গেছে আজকে নেটওয়ার্ক। মনে হয় ঝামেলাই হবে, দেখি কি অবস্থা। একটা ছবি ওপেন করি। আমাদের তো ওই ফোল্ডারটা নাই, তো অন্য জায়গা থেকে ছবি আনতে হবে তাহলে। ও সোহেলানা ভাই আসছে, আসলে কিন্তু ওনার সাথে কথা বলা লাগবে। স্যার ছবিটা কি প্লেস করে আনছেন? খেয়াল করিনি ছবিটা। হ্যালো, হ্যাঁ, প্লেস করে আনছেন না ওপেন করছেন? প্লেস করছেন, এটা ফাইল থেকে প্লেস দিয়ে আনছেন না স্যার? ছবিটা কিভাবে আনলেন? ফাইল থেকে প্লেস করে আনছেন? হ্যালো, বৃষ্টির শব্দ। হ্যাঁ বলেন, ছবিটা কিভাবে আনছি? জি স্যার, ফাইল থেকে প্লেস করছেন না কপি করছেন ফুটের যেটা? একভাবে আনলে হয়েছে, আমি তো ইয়াতে আনলাম, ওই যে ফাইল থেকে প্লেস হ্যাঁ। না কিভাবে? ইয়ামেন ভাই ভালো বলছে, আপনি যা মন খুশি করেন, প্লেস করেন, ড্র্যাগ করে আনেন, যা মন খুশি করেন। ওকে, সো এটাই হচ্ছে কি আজকে আমার 3টা জিনিস ও আরেকটা জিনিস অ্যাড করবো, আরেকটা জিনিস, সরি সরি।
আচ্ছা, প্রথম কোশ্চেন করব হচ্ছে গিয়ে কাকে? প্রথম স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে না, আবার দিচ্ছি। আচ্ছা, তবু ভাই তপু ভাই, আচ্ছা তপু ভাই আমাকে বলেন, সেটা হচ্ছে এখানে 4টা অবজেক্ট আছে। একটা হচ্ছে নীল কালারের একটা বৃত্ত, একটা খাবারের বাটি ছবি, একটা ছবি আছে, আরেকটা কমলা কালারের বৃত্ত আছে, আর গ্রাফিক একটা টেক্সট আছে। এই 4টা জিনিস আছে এখানে, ঠিক আছে? জি স্যার। লেয়ার কয়টা? 1 2 3 4 1 2 3 4 5টা আছে। অবজেক্ট কয়টা? দুইটা। কি কি? একটা হচ্ছে আপনার ভেক্টর, একটা রাস্টারাইজ। আচ্ছা, ওগুলো অবজেক্ট, ওগুলো তো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স আর রাস্টারাইজ গ্রাফিক্স। আমি বলতে চাচ্ছি এখানে অবজেক্ট কয়টা? এখানে অবজেক্ট 4টা। একটা হচ্ছে নীল রঙের বৃত্ত, একটা হচ্ছে ছবি খাবারের, আর একটা হচ্ছে কমলা রঙের বৃত্ত, আর একটা হলো গ্রাফিক নামে একটা টেক্সট, ঠিক আছে? অবজেক্ট 4টা, লেয়ার 5টা। তাহলে একটা লেয়ার বাড়তি, ওই লেয়ারটা কিসের তাহলে? এটা তো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। এটা কালার কি? হোয়াইট। হোয়াইট। আচ্ছা, তাহলে এই 4টার মধ্যে আপনার কাছে কোনটা মনে হয় যে ব্যাকগ্রাউন্ড? লেয়ারের নামগুলো দেখে বলেন। আমার কোনটা মনে হয়? হ্যাঁ, কোনটা হওয়া, কোনটা মনে হয়? কোনটা কি মানে ব্যাকগ্রাউন্ড কোন সেটা মনে হয়, তাই তো? না, মানে 4টা লেয়ারের কোন লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ার? বুঝি নাই। এই যে 5টা লেয়ার আছে, 5টা লেয়ারের মধ্যে কোনটা ব্যাকগ্রাউন্ড লেয়ার? লেয়ার 0। এটা রিনেম করে দিই ব্যাকগ্রাউন্ড। BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ইলিপস 1 তো এটা না, লেয়ার 1 এটা কোনটা? এটা আপনার ইন কি বলে রাস্টারাইজ। ব্লু সার্কেল। ইলিপস 1টা হচ্ছে অরেঞ্জ সার্কেল। আচ্ছা, লেয়ার 2 তে কি আছে কি মনে হয়? ইমেজটা আর গ্রাফিক একটা টেক্সট। আচ্ছা, এই যে 4টা লেয়ার, এই 4টা লেয়ারকে আমি মিডল অ্যালাইনমেন্ট কিভাবে করব? মিডল অ্যালাইনমেন্ট মানে বোর্ডে আর্টবোর্ডের মিডলে থাকবে। আর্টবোর্ডের মিডলে থাকবে। আর্টবোর্ড মানে ব্যাকগ্রাউন্ডের মিডলে থাকবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারের। স্যার সবগুলো সিলেক্ট করতে হবে মনে হয়। সব করলাম না স্যার, সব না স্যার। তার উনি অ্যান্সার দেখ। সব সিলেক্ট করে স্যার ওই যে অ্যালাইনমেন্ট আসছে এখানে দিলে তো সব এক জায়গা হয়ে যাবে। কোথায় কোথায় কোথায়? অপশন বারে। অপশন বারে, হ্যাঁ, এখানে কি করব? অ্যালাইনমেন্টের এই আসছে। আচ্ছা, অ্যালাইনমেন্ট, মিড অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। এটা যদি দিই তাহলে হইছে না? এটা দিব মানে না, এটা মিডল অ্যালাইনমেন্টে মিডলটা দিতে হবে। এটা জি স্যার, ওইটা আর আর এইটা এই পাশেরটা। এই পাশের কোনটা দিব? এটা যে মাঝখানে। জি এই যে সব একসাথে হয়ে গেছে। জি, এটা হচ্ছে আপনার একটা একটা করে নিতে হবে তখন, যদি ওইভাবে করতে হয়। একটা একটা করে মানে আমি যদি আমি একটা নির্দিষ্ট কোনো
যদি রাখতে চাই মাঝখানে একটা যে কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট যদি রাখতে চাই সেক্ষেত্রে আপনার এইখানে আপনি এখানকার কম্পোনেন্ট ক্লিক করতে হবে। এইটা নীল আর সার্কেল, সবগুলো যদি ধরে দিই তাহলে সবগুলো একসাথে হয়ে যাবে। হ্যাঁ ব্লু সার্কেল আমার ব্যাকগ্রাউন্ডের মিডলে থাকবে, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডের মিডলে থাকবে। আচ্ছা মিডল মানে তো আপনার কথা হচ্ছে চারটা যদি একসাথে করে দিই, এই যে দেখেন সবগুলো যদি মিডল নিয়ে আসি আমি কিন্তু সেপারেটলি দেখতে পারবো না, ঠিক আছে? এই মিডলটা হবে আপনার এই যে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এই যে আপনি যে এই পুরাটা আছে না, ঠিক আছে? Sorry, এটা উপর দিকে যাচ্ছে কেন, কি সমস্যা? আবার কি চেঞ্জ হচ্ছে? এই যে কালো রঙের যেটা আমি ভার্টিক্যালটা ড্র করলাম, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। হ্যালো, আমার নেটওয়ার্ক চলে গেছিল, ইন্টারনেট চলে গেছিল। আচ্ছা আবার ব্যাক করছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা আমরা এখানে ছিলাম, এই চারটার মধ্যে এবার আরেকজনকে ধরি, কোশ্চেন করি, সেটা হচ্ছে রোকে আপু। ও আপন নেট চলে গেছে। রোকে আপু, জি স্যার। এই চারটা অবজেক্টের মধ্যে গ্রাফিক্স, ইমেজ, অরেঞ্জ সার্কেল আর ব্লু সার্কেল, অরেঞ্জ সার্কেল, ব্লু সার্কেল, ইমেজটা এখানে আনি, আর গ্রাফিক্স, এই চারটার মধ্যে রেস্টারাইজড গ্রাফিক্স কে আর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স কে? স্যার গ্রাফিক্স আর হচ্ছে এই যে চারটা অবজেক্ট এখানে আছে যেটা তপু ভাই বললো, ঠিক আছে, তার মধ্যে কে রেস্টারাইজড গ্রাফিক্স আর কে হচ্ছে ভেক্টর গ্রাফিক্স? বাংলাদেশ হচ্ছে ভেক্টর, বাংলাদেশ হচ্ছে ভেক্টর, হ্যাঁ। আর হচ্ছে অরিজিনাল সার্কেল। বাংলাদেশ তো ভেক্টর বলবেন না, আপনি বলবেন হচ্ছে কি টেক্সটটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? আচ্ছা তারপরে ও এটা অরিজিনাল সার্কেল, ইমেজ, ব্লু সার্কেল, এই তিনটা হচ্ছে রাস্টার। তিনটা হচ্ছে রাস্টার। তো আপনার হচ্ছে এই ব্লু সার্কেল, এটা এবং এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স, আর বাংলাদেশ হচ্ছে কি ভেক্টর গ্রাফিক্স, ঠিক আছে? ওকে হ্যাঁ আচ্ছা, এইবার হচ্ছে কি শাহিদা আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এইখানের মধ্যে কোনটা কোনটা ভেক্টর আর কোনটা কোনটা হচ্ছে গিয়ে রাস্টারাইজড গ্রাফিক্স? স্যার বাংলাদেশ হচ্ছে ভেক্টর আর স্যার আপনি blue সার্কেলটা color হচ্ছে নিজে circle। ক্রিয়েট করে নিয়েছিলেন? জি হ্যালো, জি স্যার বলেন। আচ্ছা কেউ কিছু বললে হ্যান্ড রেজ করে নিন, হ্যাঁ, না হলে হচ্ছে বুঝতে পারবে না। শাহিদা আপু বলেন। স্যার বাংলাদেশটা হচ্ছে ভেক্টর আর ওই যে নীল রঙের যে সার্কেল আর হচ্ছে যে অরেঞ্জ কালারের সার্কেল আর যে ইমেজ, এগুলো হচ্ছে রাস্টার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইয়ামেন, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি বলেন। স্যার আচ্ছা আপনি হচ্ছে সার্কেল গুলো হচ্ছে নিজে ক্রিয়েট করে নিয়েছিলেন না এখান থেকে টুল দিয়ে? হ্যাঁ। তাহলে স্যার দুইটা রেস্টারাইজ কিভাবে হয়? তো জানেন এগুলো দুইটা রেস্টারাইজ মানে? যদি আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে তো রেস্টারাইজ হবে না, সার্কেল আর হচ্ছে ব্লু সার্কেলটা, অরেঞ্জ আর ব্লু। ও সো সবাই বলতেছে হচ্ছে গিয়ে এই যে প্রথম তিনটা, এইটা এইটা এবং এটা, এই তিনটা হচ্ছে গিয়ে রেস্টারাইজ আর বাংলাদেশ টেক্সটটা হচ্ছে ভেক্টর। সো আমার জানার মতো পিকচারটা শুধুমাত্র রেস্টারাইজ আর বাদ বাকিগুলা ভেক্টর। ভেক্টর। জি ঠিক আছে, ওকে, আমি আরেকজনের কাছ থেকে অ্যানসার নিব। বাট স্যার আপনি অরেঞ্জ সার্কেলে কিছু দেখতে পাচ্ছেন এখানে আর লেয়ারে, কি দেখতে ওটা আসলে বুঝতে পারতেছেন না, মানে দেখা যাচ্ছে না ক্লিয়ার আমার মোবাইলে, তো অতটা বুঝতে পারতেছি না। আচ্ছা আমি প্যানেল অপশনটা একটু বড় করে দিই। এখন বলেন কি দেখতে চান আপনি? ওটা কি আপনি স্মার্ট অবজেক্ট করে নিছেন না? তো স্মার্ট অবজেক্টের মতো তো মনে হচ্ছে না। ইমেজটা খালি স্মার্ট অবজেক্ট।
আচ্ছা আচ্ছা, আর হচ্ছে অরেঞ্জ সার্কেল স্যার, ওইটা জিনিসটা আমরা বুঝতে পারতেছেন আসলে আসলে আচ্ছা, কি তো ওটা? এইখানের আইকনটা শেপের 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 কিছু একটা। দূরে কিন্তু নাই, ঠিক আছে? এইটা কিন্তু হ্যাঁ, সেটা আমি একটু কনফিউজ হচ্ছি। এক্স্যাক্টলি এটা এই যে এই পোর্শনটুকু সবাই কি খেয়াল করতে পারতেছেন আমি কিসের কথা বলতেছি? জি স্যার। এই যে ছোট এই পোর্শনটুকু, এই কিন্তু আপনাকে বলে দিবে যে এই যে সার্কেলটা এটা কি হচ্ছে গিয়ে ভেক্টর শেপ না হচ্ছে গিয়ে আপনার রাস্পারি শেপ। এটা কিন্তু বলে তা দেয়। আমার মনে হচ্ছে যে আপনার একটু ব্লু দিয়ে সার্কেলটা অন্য কোথা থেকে নিয়ে আসছেন। ব্লু সার্কেল থেকে অন্য কোথা থেকে নিয়ে আসছেন আপনি? না, ব্লু সার্কেল আমি এখানে আঁকছি, সেটা হচ্ছে এই যেটা দিয়ে, এই যেটা দিয়ে আঁকছি। অবশ্যই রেস্টারাইজ। অবশ্যই এটা রাস্টার তাহলে একটা রেস্টারাইজ ব্লু সার্কেল হচ্ছে রাস্টারাইজড, ছবিটা হচ্ছে গিয়ে রাস্টার গ্রাফিক্স, অরেঞ্জ তাহলে সার্কেল এটা হচ্ছে rasterized। ভেক্টর গ্রাফিক্স, আর বাংলাদেশ হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। অরেঞ্জ সার্কেল কেন ভেক্টর গ্রাফিক্স? কারণ হচ্ছে গিয়ে অরেঞ্জ সার্কেলটা ক্রিয়েট করা হয়েছে এই টুলটা দিয়ে, টুল বক্সে গোল করছি দেখেন, আর নীল সার্কেলটা তৈরি করছি আমি এটা দিয়ে, এই দুইটা রাস্টার ঠিক আছে, এইখান দিয়ে। আর এমনি তো আপনারা জানেন এটাকে যদি আমি এখন সিলেক্ট কি জানি ওই যে কি বলে ওকে কাস্টম টুল দিয়ে যদি বড় করি, মনে করেন কন্ট্রোল টি দিয়ে বড় করি, দেখবো যে এটা কোয়ালিটিটা ফল, দেখছেন এই যে কোয়ালিটি ফল করছে না, কোয়ালিটি ফল অবশ্যই। সো কিন্তু আমি যদি এটা যদি বড় করি তাহলে দেখেন কোনো কোয়ালিটি ফল করছে করে নাই করে নাই। তো ওইটাই হচ্ছে কি একটা মানে, আর এখানে লেয়ার থেকে বোঝার উপায় হচ্ছে এই ছোট আইকনটা, এটাকে ডাবল ক্লিক করে ইউ ক্যান চেঞ্জ দা কালার, ঠিক আছে? ডাবল ক্লিক করে ইউ ক্যান চেঞ্জ দা কালার, কোনো সমস্যা নেই। কিন্তু ব্লু সার্কেলের কালার আমি চেঞ্জ করতে পারতেছি না। তো এই চারটা মোটামুটি আমাদের এইগুলা, যেমন এটা দিয়ে আমি অনেকগুলো কাস্টম শেপের কাজ করি, এটা দিয়ে আমি বিভিন্ন রকমের ওই যে পেন টুল দিয়ে সিলেক্ট করে এই টাইপের জিনিসপত্র বানাই, তারপরে হচ্ছে ছবি আর টেক্সট তো টেক্সট। আমি আজকে যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা করে লেয়ার স্টাইল। এখানে যে লেয়ার গুলো আছে এই সবগুলোর উপরে আপনি স্টাইল অ্যাড করতে পারবেন। তো ডেফিনেশনটা কি, হোয়াট ইজ স্টাইল? তো আপনি রেস্টার গ্রাফিক্স বলেন আর ভেক্টর গ্রাফিক্স বলেন, সবগুলোর উপরই কিন্তু আপনি স্টাইল অ্যাড করতে পারবেন। তাই এই জন্য আমাদের হাতে যতগুলো গ্রাফিক্স আছে, রাস্টারাইজ গ্রাফিক্স বলেন আর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স বলেন, সবগুলোর উপরই কিন্তু আমি সবগুলো আমি এখানে নিয়ে আসছি এই কারণে যে আমি স্টাইলটা অ্যাপ্লাই যেন সবার উপর যে হচ্ছে সেটা দেখানোর জন্য। প্রথমে ব্লু সার্কেল, রাইট বাটন ক্লিক করবেন, এটা তো একটা লেয়ার, রাইট বাটন ক্লিক করবেন, এই ব্লেন্ডিং অপশনসে যাবেন। আমি জানি না কেন এটার নাম ব্লেন্ডিং অপশনস। এই যে দেখেন উপরে লেখা আছে, বাহ আমার স্ক্রিনটা এত ছোট, এই যে দেখতে পাচ্ছেন এটা লেয়ার স্টাইল, কে দেখতে পাচ্ছেন না? এই লেয়ার স্টাইল লেখাটাকে দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। এই লেয়ার স্টাইলের দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে প্রথমে আছে আমার মাউসটার দিকে তাকান স্টাইলস, আর এটা আছে ব্লেন্ডিং অপশনস, ঠিক আছে? ফটোশপের কিছু প্রিডিফাইন্ড স্টাইল আছে, এগুলো কি জিনিস না জিনিস আর এরকম জিনিসই কিন্তু আপনারা প্রিপেয়ার করতে পারবেন। যেমন আমি বলি আপনাকে, আমি যদি ব্লু সার্কেলটা যেটা আছে তার উপর যদি আমি যে প্রিডিফাইন্ড স্টাইল গুলো অ্যাড করি, লাইক আমি যদি এটা অ্যাড করি, দেখবেন যে ওই স্টাইলটা পুরোপুরি এখানে চলে গেছে, দেখছেন কিরকম হয়ে গেছে? আমি যদি এই স্টাইলটা অ্যাড করি ও চেঞ্জ হয়ে যাবে, এই স্টাইলটা অ্যাড করি ও চেঞ্জ হয়ে যাবে, এই স্টাইলটা অ্যাড করি ওর উপর স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে, ওটার উপর স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে, ওটার উপর স্টাইল অ্যাপ্লাই, ওর কালার কি আছে না আছে এটা ওদের কাছে কোনো ম্যাটারই করে না। বুঝতে পারছেন আমার কথা? এই স্টাইলটা অ্যাড করি, একটা শ্যাডো আসছে, এই স্টাইলটা অ্যাড করি, ওর ব্লু কালার থাকুক আর না থাকুক এটা স্টাইলের উপর ম্যাটার করে না। এটা ফটোশপের হচ্ছে প্রিডিফাইন্ড স্টাইল, আমি এই ক্রস দিয়ে আমি স্টাইলগুলো সব ডিলিট করতে পারবো। এটা হলো এক নাম্বার লার্নিং। এই যে এখানে স্টাইল আছে, এখানে কি কি জিনিস অ্যাপ্লাই করা হয়েছে, প্রথমে যদি আমি প্রথমটা ক্লিক করি, এটার উপর মাউসটা নিলে কি দেখা আসতেছে, OSX সিস্টেম ড্রপ শ্যাডো। আচ্ছা ঠিক আছে, এখানে একটা ড্রপ শ্যাডো আছে, তো এটা অ্যাপ্লাই করার পরে দেখছেন একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট হয়েছে, নীলটা নীলের মধ্যে ছায়া পড়ছে, নিচের দিকে ছায়া পড়ছে। হ্যাঁ, এবং একটু খেয়াল করে দেখেন প্রথমে কিন্তু এই ব্লেন্ডিং অপশনস এর মধ্যে বেভেল অ্যাম্বুশ থেকে শুরু করে স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, স্যাটিন, কালার ওভারলে, কালার গ্রেডিয়েন্ট থেকে ড্রপ শ্যাডোর মধ্যে অনেকগুলো আছে, এবং সেগুলো সবগুলাই হচ্ছে আনচেক।
যখনই আমি একটা পার্টিকুলার স্টাইল ক্লিক করলাম, এখানে জাস্ট 4টা চেক করে দিচ্ছে। তার মানে কি, এই ড্রপ শ্যাডো ক্রিয়েট হয়েছে এই 4টা স্টাইল অ্যাড করে। এখানে 3টা ড্রপ শ্যাডো আছে আর একটা স্ট্রোক আছে। আমি বলিনি যারা সিএস ভার্সনের আগে আছেন অথবা সিএস ভার্সন মেবি, তারা হচ্ছে গিয়ে 3টা ড্রপ শ্যাডো কোনোদিনও অ্যাপ্লাই করতে পারবেন না। সবাই একটা করে পারবেন, কিন্তু সিএস এর পর থেকে অথবা সিসি এর পর থেকে যারা, তারা হচ্ছে 3টা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন। তাই 3টা না বেসিক্যালি। এই যে ড্রপ শ্যাডো এগুলোর পাশে যে প্লাস আইকন যাদের পাচ্ছেন তারা বেসিক্যালি মাল্টিপল, যেমন স্ট্রোক যদি প্লাস থাকে আপনার 3টা 4টা 5টা 6টা মাল্টি স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবেন। যাদের এখানে প্লাস নাই, যেমন ইনার গ্লো এখানে প্লাস নাই, তার মানে আমিও 2টা ইনার গ্লো দিতে পারবো না, 3টা ইনার গ্লো দিতে পারবো না। ঠিক আছে, একটা দেওয়া যাবে। তো বেসিক্যালি আমরা একটা একটা দিয়ে শিখবো। যারা হচ্ছে মাল্টিপল প্রয়োজন হয়, যারা আগের ভার্সনে আছেন তারা মাল্টিপল দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা একটা একটা করে দেওয়া। আমি যদি এই স্টাইলটা অ্যাড করি তাহলে দেখলাম ওখানে বেভেল এমবুশটা স্টাইল অ্যাড করা হয়েছে, গ্রেডিয়েন্টটা এন্ড ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করা হয়েছে এই জায়গাটার মধ্যে। আর নাই তো নাই, কোনো সমস্যা নেই। তো এই জায়গাটার মধ্যে এই স্টাইলগুলো ফটোশপ নিজেই দিয়ে দিছে। আপনি যদি মনে হয় একটা সার্কেলকে আপনি এরকম একটা স্টাইল অ্যাড করবেন, আপনি করতে পারেন, করে তারপরে হচ্ছে আপনার কাজটা ওকে দিয়ে বের হয়ে আসবেন, শেষ, কোনো সমস্যা নেই। আর যখনই বের হয়ে আসবেন তখন দেখবেন যে এখানে একটা এফএক্টস আইকন আসবে, যেটা আগে ছিল না, এবং এখানে ইফেক্টস নামে একটা টাইটেল ক্রিয়েট হয়ে তার আন্ডারে যে কয়টা স্টাইল অ্যাড করা হয়েছিল সেই কয়টা স্টাইল এই জায়গাটার মধ্যে লিস্ট করা থাকবে। আপনি কোনো একটা পার্টিকুলার স্টাইল যদি চান না, মনে করেন এটা চান না, এটা দিয়ে দিবেন, কালার আইবলটা বন্ধ করে দিবেন, স্ট্রোকটা বন্ধ করে দিবেন, খুবই সাটেল, বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা দিয়ে বন্ধ করে দিবেন, পুরো ইফেক্ট এলে বন্ধ করে দিবেন, থাকলো। কিন্তু যদি এইটাকে ধরে এফএক্স কে ধরে ঘাট লিল চেপে দেন, তাহলে পুরো স্টাইলটা ডিলিট হয়ে যাবে, সব শেষ, সব যাবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝছেন? একটা স্টাইল অ্যাপ্লাই করা এবং এই স্টাইলকে হচ্ছে লেয়ার থেকে ভ্যানিশ করা, এটাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার, সুন্দরভাবে বোঝা গেছে স্যার। কারো কোনো কোশ্চেন আছে? ফজরাবি ভাই, আপনাদের কোনো কোশ্চেন নাই আমি জানি। শাহিদ আক্তার আপু, রোকে আপু, আপনাদের কোনো কোশ্চেন আছে? আরমত আলী ভাই, শরীফুল আলম ভাই, সবার নাম ধরে তো মুখস্থ নেই আমার। তপু ভাই, কাজী ভাই, কারো কোশ্চেন আছে কোনো? ভাইয়া রাপিদ, হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া এই যে আমরা যে কাজ করব এই যে লেয়ার স্টাইল নিয়ে, তো অনেক তো ওই জায়গাটা বিজি হয়ে যাচ্ছে, তো এইগুলা গুছায় কাজ করার কোনো ওয়ে আছে? আমি যদি অনেকগুলো স্টাইল অ্যাপ্লাই, হ্যাঁ অনেকগুলো স্টাইল অ্যাপ্লাই করে, যেমন আমি আগেটা ক্লিক করি, এটাকে হচ্ছে তুমি জাস্ট এই যে অ্যারো বাটনটা আছে না, এটাকে কলাস করে রাখবা, তাহলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে লেয়ার টু লেয়ার গ্রুপিং, মানে এই 4টা লেয়ার, আর রেস্টারাইজ গুলোকে আমি একটা করি কন্ট্রোল জি দিয়ে, আর রেস্টারাইজড এর স্পেলিং কি দেখি তো কি লেখা আছে, আর এই যে এসও হবে স্যার, এসও হবে, জেড হবে, একটা ব্রিটিশ ইংলিশ, একটা আমেরিকান ইংলিশ। আচ্ছা ঠিক আছে, এই যে আর কন্ট্রোল জি দিয়ে ভেক্টর, আরো 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 ছোট করে ফেলাইলাম, আরো গুছায় ফেলাইলাম আমরা, দূর, সরি আবারও বলেছি ভেক্টর, ওকে, আরো বুঝাতে পারবো আমরা। কোশ্চেন টু তপু ভাই, তপু ভাই কোশ্চেন করছে। সোহেল রানা ভাই আছে? সোহেল রানা ভাই তো নাই না? আচ্ছা তাহলে হচ্ছে রানা মিয়া ভাই, রানা মিয়া ভাই, রানা মিয়া ভাই, রোকে আপু হ্যান্ড রেজ করছে, ঠিক আছে আপু বলেন। রোকে আপু হ্যান্ড রেজ করছেন যে, বলেন। ওকে ঠিক আছে, তো কেউ রেসপন্স করতেছে না কেন? রাব্বি ভাই, জি স্যার, নেটের বাইরে গেল নাকি? ওকে আপনি আমাকে বলেন, এই ভেক্টরের ভিতরে যে 2টা লেয়ার ছিল, এই গ্রুপ করা, যে এটাকে আনগ্রুপ করব কিভাবে? স্যার বের করে নিয়ে আসবো বলা। কেমনে এক্সপান্ড করে এগুলো ধরে ঘাট ধরে বের করে নিয়ে আসবো এরকম? হ্যাঁ ওকে, আর কোনো বেটার ওয়ে? লেয়ার উপর রাইট ক্লিক করে এক্সপ্লেন। আচ্ছা মুসা ভাই, রাইট ক্লিক করে হলো হয় স্যার ইয়ার আনডু লেয়ারস, আচ্ছা তাহলে এটা গোছানো হবে, ঠিক আছে, ওকে
ওকে ডান। তো আচ্ছা, কোন একটা স্টাইলে অ্যাপ্লাই করলে দেখি এফএক্স আইকনটা থাকলে আমরা বলবো স্টাইলে অ্যাপ্লাই করা হয়েছে। এই এফএক্স এর উপর মাউসটা রেখে ঘাট ধরে একেবারে ডাস্টবিনের উপর ফালাই দিলে লেয়ারটা চলে যাবে। আচ্ছা, এবার ফটোশপে নিজের কিছু আগে থেকে স্টাইল গুলো বানানো ছিল, আমরা ওগুলো অ্যাপ্লাই করছি, বাট আমরা এখন নিজে নিজে কিছু স্টাইল দিব, সেটা আগে শিখি আর কি। প্রথমে দিব হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কিন্তু আমি রেস্টারাইজ ভেক্টর সবার উপরে দিতে পারি। যেমন ব্লু সার্কেলের উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গেলে কি হলো, ও আচ্ছা, এখানের মধ্যে ক্রস দেওয়া লাগবে। ব্লেন্ডিং অপশনে গেলে আমরা অনেকগুলা স্টাইল দেখতে পাবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে ক্লিক করব, এখানেও ক্লিক করতে পারবেন, এই প্যাটের উপরেও ক্লিক করতে পারবেন। তাহলে দেখবেন যে এই জায়গাটার মধ্যে ড্রপ শ্যাডো নাম দিয়ে স্ট্রাকচার বক্সের মধ্যে বেশ কটা অপশন থাকবে। ব্লেন্ড মোড জিনিসটা আপাতত এখন দরকার নাই। অপাসিটি, অ্যাঙ্গেল, ডিসটেন্স, স্প্রেড, এই জিনিসগুলো দিয়েই বেসিক্যালি হচ্ছে কি আমাকে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা লাগবে। কার উপরে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা লাগবে হচ্ছে কি এই ব্লু সার্কেলের উপরে। অলরেডি কিন্তু একটা শ্যাডো দেখা যাচ্ছে। আপনারা যেটা করতে হবে, যদি এটা ডিফল্ট থাকে, এই যে প্রিভিউ বাটনে ক্লিক করে রাখবেন। ক্লিক করে রাখলে এখানে আপনি যেই চেঞ্জগুলো করবেন এটার উপর সেই চেঞ্জগুলো দেখা যাবে। ঠিক আছে? যেমন ব্লেন্ড মোড, এটাকে আপনি সব সময় চেষ্টা করবেন নরমালে রাখতে। গ্রেড মোড নিয়ে আমি আরেকদিন কথা বলবো। আর এখানে কালার, কালারটা হচ্ছে গিয়ে এই যে ড্রপ শ্যাডো, মানে একটা শ্যাডো যে আমি দিব, এই শ্যাডোর কালার কি লাল হবে, এই শ্যাডোর কালার কি নীল হবে, এই শ্যাডোর কালার কালো হবে, সেটা এখানে বাই ডিফল্ট এখানে কালো থাকে। আপনি চেঞ্জ করে হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারবেন। মনে করেন আপনি এখানে লাল কালারের একটা শ্যাডো দিতে চান, অথবা এই হলুদ কালারের একটা শ্যাডো দিতে চান, অথবা একটু ব্লু কালারের দিকে সবুজ কালারের শ্যাডো দিতে চান। ওকে দিয়ে আপনি চলে আসবেন। আচ্ছা, তারপরে হচ্ছে অপাসিটি। এই শ্যাডোটার অপাসিটি কি? আর শ্যাডো তো জানেনই, শ্যাডো তো কোনো সলিড হয় না। যে জায়গা থেকে অবজেক্ট তার থেকে আস্তে 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 শ্যাডোটা সামনের দিকে সরে হয়ে যায়। সামনের দিকে হচ্ছে কি মানে চারিদিকে ছড়ায় যায় এবং আস্তে আস্তে তার ইন্টেন্সিটিটা কমতে থাকে, ঠিক না? জি জি স্যার। শ্যাডো তো আমরা এরকম ভাবেই দেখি। ওকে, অপাসিটি মানে হচ্ছে কি এই শ্যাডোটা অবজেক্টের সাথে হচ্ছে কত পার্সেন্ট অপাসিটি আছে। এটা 35%। আমি যদি 100% করে দিই তাহলে দেখেন এটা কত, আমি জুম করি বেসিক্যালি, নাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন না। এই যে, ঠিক আছে? আমি যদি 100% না দিয়ে এখন 10% দিই, দেখেন শ্যাডোর অপাসিটিটা অনেক কমে গেছে। কমে গেছে না? বাই ডিফল্ট এখানে 30% থাকে। ওকে, অ্যাঙ্গেল, শ্যাডোটা কোন দিকে? ঠিক আছে, শ্যাডোটা কোন দিকে যাবে? 90 ডিগ্রি হলে দেখা যাবে নিচের দিকে। আবার যদি আমি এইভাবে ঘুরে দিতে চাই, আমি একটু এটা ডার্ক করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, আমি কালোটা দিয়ে দিই, তাহলে দেখতে আরো সুবিধা হবে। ঠিক আছে? আপনি যদি অ্যাঙ্গেলটা এরকম ভাবে ঘুরাই দেন, শ্যাডো ডিরেকশনটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। দেখছেন শ্যাডো চেঞ্জ হচ্ছে না ডিরেকশনটা? জি স্যার, জি। ওকে, 90 ডিগ্রি নিচের দিকে টান দিলে শ্যাডোটা বেসিক্যালি উপর দিকে থাকবে। আবার 180 ডিগ্রি এদিকে দিলে এই পাশে আসবে। এই যে আসছে। আচ্ছা, তো মোটামুটি আমি মনে করি এরকম একটা শ্যাডো দিলাম। না না, এরকম একটা শ্যাডো। ওকে, এবার আসেন এই তিনটা মেইনলি খেলাটা বেসিক্যালি তিনটা নিয়ে, ডিস্টেন্স, স্প্রেড আর সাইজ। ডিস্টেন্স 3, তার মানে হচ্ছে কি এই নিচে যে শ্যাডোটা আছে সেটা কতটুকু দূরে গেছে? ব্লু সার্কেল থেকে 3 পিক্সেল নিচের দিকে আছে। বাইরের দিকে এটা 0 করে দিই, তাহলে দেখা যাবে যে ও পুরোটাই, আমি এটা এগুলো ইয়ে করে দিচ্ছি, অবজেক্টের সাথে লেগে থাকে। 0 করে দিয়ে ডিসটেন্স আস্তে আস্তে বাড়াই দেখেন। ঠিক আছে? তার মানে আমার 90 ডিগ্রি মনে করেন এখানে দেওয়া আছে, 90 ডিগ্রি অনুযায়ী আমার হচ্ছে শ্যাডোটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। কোথায় শ্যাডো নিতে চাই অবজেক্ট থেকে বের করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা সরি, আমার শরীরটা একটু অসুস্থ, আমি একটু পানি খেয়ে আসি, ঠিক আছে? একটু জাস্ট সময়। আচ্ছা, আমি চলে আসছি।
আচ্ছা এখানে 53 মানে কিন্তু কি 53 এই যে এই জায়গা থেকে 53 পিক্সেল নিচে, ঠিক আছে? আমি যদি এটাকে 2 পিক্সেল দিই 7 পিক্সেল, কোন জায়গা থেকে 7 পিক্সেল? এই যে বর্ডারটা আছে না, বর্ডার থেকে 7 পিক্সেল নিচে কিন্তু, ঠিক আছে? এতে গেল স্যার নিচের দিকে, আমি যদি উপর দিকে চাই স্যার। অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করে আমি -90 দিলাম, -90 দিলাম। ও মাইনাসটা কই, মাইনাস মাইনাস মাইনাস, এই যে মাইনাসের উপর দিয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এই 7 পিক্সেলের ব্যাপারটা তো বুঝতে পারছেন আপনি না? আমি মনে করেন এখানে 15 পিক্সেল নিচের দিকে দিলাম, ক্লিয়ার? আচ্ছা এবারে স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে পার্সেন্টেজ, এটা কতটুকু ছড়ায় যাবে এই পজিশনে হচ্ছে, দেখেন এটা কিভাবে ছড়ায় যায়। আমি যদি ভ্যালুটা বাড়াইতে থাকি, ও সাইজ থেকে ছড়াবে বেসিক্যালি, এটা কত পিক্সেল ছড়ায় যাবে, আর স্প্রেডটা হচ্ছে গিয়ে আমি যদি পুরো 100% করে দিই, দেখেন কি অবস্থা। কিভাবে রাখছেন তার উপর ডিপেন্ড করে। সাইজটা দিলে এটা আরো বাড়বে, আরো বাড়বে, সাইজ শ্যাডোটা বাড়বে, আর স্প্রেড দিলে আরো ছড়ায় যাবে, আরো ছড়ায় যাবে। মানে সেন্টার থেকে একেবারে হচ্ছে কি যতটুকু পর্যন্ত সাইজ রাখছেন ওই 57 পর্যন্ত, মনে করেন আমি এই জায়গাটার মধ্যে 15, ঠিক আছে, 15 সাইজ হয়েছে দিচ্ছে, মানে 15 পিক্সেল পর্যন্ত হচ্ছে গিয়ে আমার শ্যাডোটা থাকতেছে, আর স্প্রেডটা মনে করেন 0, ঠিক আছে? তাহলে এই ডিসটেন্স মানে কি শ্যাডোটা কত পর্যন্ত যাবে, সাইজটাও বেসিক্যালি আমি অতটুকুই দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা স্প্রেড কি, স্প্রেড হচ্ছে কি আমি ওই 15 পিক্সেল পর্যন্ত এটা কতটুকু মানে ডেপথ থাকবে আর কি, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কোনোটাই থিওরিটিক্যাল কিছু না, আপনি কোন কি কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এই শ্যাডোটা আপনারা ডিফাইন করবেন। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে কোয়ালিটি নামে একটা জায়গা আছে, কন্টুর। এটা হচ্ছে প্রিডিফাইন্ড কিছু শ্যাডোর কিছু প্রিডিফাইন্ড শ্যাডো কিছু বানানো আছে, যেমন যদি ক্লিক করেন এক ধরনের শ্যাডো পাবেন, এটা বাই ডিফল্ট, এটা এক ধরনের শ্যাডো, এটা আরেক ধরনের, এটা আরেক ধরনের। তো এখানে ফটোশপ নিজস্ব কিছু বানাই দিচ্ছে, ঠিক আছে? এগুলা আপনারা আপনাদের কাজের জন্য, যেমন এটা একটু সুন্দর, আপনার কাজের জন্য এখানে কিছু প্রিডিফাইন্ড শ্যাডো ইউজ করতে পারেন। আর যদি মনে করেন এগুলা দরকার নাই, আপনি নিজে 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 বানাই নেবেন, ঠিক আছে? ওকে, নয়েজ জিনিসটা কি? নয়েজ জিনিসটা যদি এই যে এটার উপর নয়েজ ক্রিয়েট করবে, এখন নয়েজ তো ওভাবে বলা হয়নি, মানে হচ্ছে গিয়ে যেটা সাদা এবং কালো যেরকম শ্যাডোটা এটা একটু ব্লেন্ডেড অবস্থায় ছিল, ওখান থেকে হচ্ছে পার্টিকেল গুলো বের করে আনবে আর কি, এই আর কিচ্ছু না। আচ্ছা এই জায়গাটার উপর এই অ্যারো বাটনে ক্লিক না করে যদি কন্ট্রোলের উপর ক্লিক করা হয়, তাহলে ও হচ্ছে গিয়ে আপনাকে এখানে যে বিভিন্ন রকমের শ্যাডো তৈরি করা আছে বিভিন্ন ফরম্যাটের, ওটা বানাইতে দিবে আপনাকে কোয়ালিটিটা। যেমন আমি এই জায়গাটার মধ্যে এই যে ম্যাপিং, এটাকে চেঞ্জ করে 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 আমি কিন্তু ওর আরেক ধরনের নতুন একটা স্টাইল বানাইতে পারি এখানের মধ্যে, কন্ট্রোলে যেভাবে কিছু বানানো আছে। এই লেভেল পর্যন্ত আপনাদের এখন যাওয়া লাগবে না, আপনি মোটামুটি এখান থেকে কোনো একটা শ্যাডো নিয়ে কাজ করলেই চলবে। সো এই হচ্ছে গিয়ে শ্যাডোর অবস্থা, ঠিক আছে? ওকে দিয়ে বের হয়ে আসবেন, ফাইন। আমি একটাই মাত্র লেস স্টাইল অ্যাড করছি। এখন এইখানে যে ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে এখানে ভ্যালু আছে, কি কি ভ্যালু? আমি যদি ড্রপ শ্যাডো লেখাটার উপরে ডাবল ক্লিক করি, তাহলে ড্রপ শ্যাডো ওই যে স্ট্রাকচারটা ওপেন হবে, নরমাল, কালার ভ্যালু 90%, এটা 90, 11, 10, 38, নয়েজ 3, অনেকগুলো ইনফরমেশন আছে। এখন আমি যদি ইমেজ নামে যে ছবিটা আছে ওটার আন্ডারেও যদি আমি একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে চাই, আবারও ব্লেন্ডিং অপশনে যাব, ঠিক আছে, ড্রপ শ্যাডোতে যাব। এখন কথা হচ্ছে গিয়ে ফটোশপ একটা যেটা করে যে ঠিক আগে একটা ড্রপ শ্যাডো যেটা ক্রিয়েট হয়েছে সেই ভ্যালুগুলো প্রিজার্ভ করে রাখে, আবার অন্যান্য ভার্সন আগের ভার্সনে এই কাজগুলো করে না। তো আমার বেসিক্যালি যদি আমি একই রকম ড্রপ শ্যাডো পরেরটার উপর চাই, আমি কখনোই হচ্ছে গিয়ে ব্লেন্ডিং অপশনটা ওপেন করব না। আমি যেটা করব, ব্লু সার্কেলে যে স্টাইলটা আছে সেটার উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমি এখানে দিব হচ্ছে কপি লেয়ার স্টাইল, ইমেজের মধ্যে আমি হুবহুটা পেস্ট করে দিব। তো মোটামুটি আবার দেখেন অরেঞ্জ সার্কেল, এটার উপর ক্লিক করে পেস্ট করে দিব বাংলাদেশ, এটার উপর ক্লিক করে ওই পেস্ট লেয়ার স্টাইল করে দিব।
তো আমি যদি একই একই লেয়ার স্টাইল মাল্টিপল লেয়ারে অ্যাড করতে চাই, আমাকে বারবার ব্লেন্ডিং অপশনে গিয়ে কাজ করার দরকার হবে না, কপি পেস্ট করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? স্যার কি করলেন পরের কথাগুলো বোঝা যায় না, আরেকবার যদি বলতেন। জি স্যার, সমস্যা হয়েছে, নয়েজ ছিল অনেক। কথাগুলো ভেঙে ভেঙে আসছিল স্যার। জি স্যার, কোনটা থেকে বুঝতে বলবো? পারিনি। স্যার এই যে ওই দ্বিতীয় ভেক্টর কপি ইমেজ করলেন যে স্যার, আপনি লেয়ার যে কপি করে পেস্ট করলেন প্রত্যেকটা মধ্যে, জাস্ট ঠিক আগে ও আচ্ছা, থেকেই ঠিক আছে। স্যার ভেক্টর ইমেজ থেকে স্যার। ওকে, আমি বলতেছিলাম যে ব্লু সার্কেলে আমি যে স্টাইলটা অ্যাড করছি, আমি এখানে আরো একটা স্টাইল অ্যাড করি। ইফেক্টস এ ক্লিক করলে ওই প্যানেলটা আবার ওপেন হবে। এখানে আরেকটা কি স্টাইল অ্যাড করা যায়, আমি অ্যাড করি হচ্ছে গিয়ে স্ট্রোক, একটা স্ট্রোক অ্যাড করি। আমি বলছিলাম যে এই যে স্ট্রোক যেগুলো হচ্ছে রেস্টারাইজ গ্রাফিক্স, সেগুলো স্ট্রোক অ্যাড করা যায় না, এগুলো এখান থেকে অ্যাড করা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে আমার স্ট্রোকের কালার হচ্ছে ব্ল্যাক, আমি স্ট্রোকের কালার মনে করেন অরেঞ্জ দিলাম, ফর এক্সাম্পল অরেঞ্জ দিলাম, দেখেন অরেঞ্জে একটা স্ট্রোক চলে আসছে, আসছে না? হালকা স্ট্রোক আসছে। আসছে? আচ্ছা, অরেঞ্জ স্ট্রোক আসছে। এই স্ট্রোকের সাইজ হচ্ছে 1 পিক্সেল, এটা আপনি 10 পিক্সেল করতে পারেন। হ্যাঁ, এই স্ট্রোকটা কি ভিতরের দিকে না বাইরের দিকে, ওগুলো চেঞ্জ করা যায়। আউটসাইড হলে বাইরের দিকে হবে, ইনসাইড হলে ভিতরের দিকে হবে, আর সেন্টার হলে এইচ থেকে ভিতরে বাইরে 10, বাইরের দিকে 5 পিক্সেল, ভিতরের দিকে 5 পিক্সেল থাকবে। ব্লেন্ড মোডটা আপাতত বলতে যাচ্ছেন, এগুলো ঘাটতে পারেন, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, এগুলো একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারেন কি কি ইফেক্ট দেয়। বাট আমি সাজেস্ট করবো যে ব্লেন্ড মোড নিয়ে আপাতত না করতে। কোয়ালিটি, অপাসিটিটা কি এই জায়গাটার মধ্যে আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? অপাসিটি 0 করে দিলে এই অবস্থা। আচ্ছা, ফাইল টাইপ হচ্ছে কালার, মানে হচ্ছে আপনি এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আকারেও দিতে পারেন, আবার হচ্ছে গিয়ে প্যাটার্ন আকারেও দিতে পারেন। গ্রেডিয়েন্ট আর প্যাটার্ন নিয়ে আমরা কথা বলার পরে তারপরে আমি এটা অ্যাপ্লাই করব। আপাতত আমি ব্লু কালারে একটা সার্কেল, একটা দিয়েছি। তো দুইটা একটা স্টাইল অ্যাপ্লাই করলাম, একটা ড্রপ শ্যাডো আর একটা স্টাইল। ঠিক আছে? আপনি ইচ্ছা করলে ইনার শ্যাডোটা দিতে পারেন। ড্রপ শ্যাডো হলো বাইরের, ইনার শ্যাডোটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে গিয়ে ভিতরে হবে। হ্যাঁ, ইনার শ্যাডো এখানে একটু, আমি এগুলো এত এত কাজ খুব একটা, এই যে ভিতরের দিকে শ্যাডোটা আসতেছে, মনে হচ্ছে যে একটা কুয়া বানাচ্ছি আমি, ঠিক না? কি কি শব্দ আছে, চোখ, সাইজ, হাবি জাবি, ওকে দিয়ে বের হয়ে আসলাম। তাহলে এই ব্লু সার্কেলের উপরে আমি স্ট্রোক, ইনার শ্যাডো এবং ড্রপ শ্যাডো এই তিনটা স্টাইল অ্যাপ্লাই করছি। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা, এখন আমি চাচ্ছি ইমেজ যে লেয়ারটা আছে, এই ইমেজটুকু এখানেও আমি ঠিক স্ট্রোকের সেই একই ভ্যালু, ইনার শ্যাডোর একই ভ্যালু এবং ড্রপ শ্যাডোর একই ভ্যালুগুলো দিতে। আমার তো সবগুলো ভ্যালু মুখস্থ নাই। আমি যেটা করব, ব্লু সার্কেলের উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে কপি লেয়ার স্টাইল নামে একটা অপশন পাবো। এই অপশনটাকে সবাই দেখতে পাচ্ছেন? জি। ওকে, এই অপশনটা দেখতে পাচ্ছেন। এটাতে যদি আমি কপি করি, কপি করে আমার ফুল ডেটাটা এখান থেকে কপি হয়ে যাবে, ইফেক্টস এর মধ্যে যা যা আছে। তারপর ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে এখানে যদি পেস্ট করে দিই, তাহলে হচ্ছে কি আমার যতটুকু স্টাইল ছিল সবটুকু স্টাইলের সেম ভ্যালু সহ এখানে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে? অরেঞ্জ সার্কেল একই কাহিনী, কপি তো করাই আছে, এখানে জাস্ট পেস্ট করে দিব। বাংলাদেশ কপি তো করাই আছে, জাস্ট এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? পেস্ট কোথায় করতেছেন স্যার? পেস্ট তো বুঝাইতেছেন না স্যার, লেয়ারের উপরে রাইট ক্লিক করতেছেন নাকি কোথায় করতেছেন স্যার? বুঝতেছি না। লেয়ারের উপরে তো রাইট ক্লিক করতেছি, দেখা যাইতেছে না, এটা তো যার জন্য আর কি। স্যার এখানে ওই যে ইতে না গিয়ে ওই যে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে না? আমি তো মনে হয় জানি না কন্ট্রোল ভি দিয়ে হয় কিনা। না, আচ্ছা একটু দেখেন না, দেখেন তো স্যার। তা হবে কেন? কন্ট্রোল ভি পেস্ট আর এই পেস্ট এক না তো, অবশ্যই হবে না। ওই পেস্ট এই পেস্ট এক না। আমি এইমাত্র দিলাম যে কন্ট্রোল ভি, নতুন একটা কি জানি চলে আসছে। ঠিক আছে? এখানে কোশ্চেন করছেন, লেয়ারটা ধরবেন, রাইট বাটন ক্লিক করবেন। মুসা ভাই, হ্যাঁ, একটু এখান থেকে পেস্ট লেয়ার স্টাইলটা লেখাটা বাইর করে নিন। একদম নিচের দিকে স্যার, বাম দিকে, নিচের দিকে, নিচের উপরে, একদম নিচে। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, এটা ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা টেকনিক আছে,
এই যে ইয়াটা আছে যেটা এফএক্স, অল্টার ক্লিক করে এটাকে ড্র্যাগ করে উপরে তুলে দিলে দেখছেন ইফেক্ট শব্দটা একটু মনে হয় না আত্মার মতো বের হয়ে আসছে? হ্যাঁ 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 ওইটা নিয়ে ছেড়ে দিন, হ্যাঁ। দেখবেন যে আর ছেড়ে পেস্ট দিলেই হবে। হয়ে গেছে। যেটার উপরে ছেড়ে দেওয়া হবে সেটার উপর ইফেক্টটা পড়বে। এটা সহজ হচ্ছে, ওইটা হলো অল্টার আমার ক্লিক যাইতে করলে হয়। দেখবেন আত্মার মতো একটা এফেক্টস বের হয়ে গেছে, মনে হয় যে বডি থেকে আত্মা বের হয়ে যাচ্ছে, ওরকম আমরা মুভিতে দেখেছি। তারপর যে লেয়ারে ফালাইতে চান সেখানে পেস্ট করে দিবেন। আচ্ছা বাংলাদেশটা যাচ্ছে না কারণ স্ট্রোকটা মনে হয় বেশি হয়ে গেছে। বাংলাদেশে না স্ট্রোকটা ক্লিক তো করবেন, বাংলাদেশে স্ট্রোক ক্লিক করে এটাকে জাস্ট কমাই দিবেন। দেখেন এটা একটু 2 আর এটা মনে সেন্টার না দিয়ে আউটসাইড হলে ভালো হয়, আউটসাইড হলে ভালো হয়। হ্যাঁ এই তো, ইটস নট এ ব্যাড। আর এখানে ড্রপ শেডোটা বেশি খ্যাত লাগতেছে, ড্রপ শেডোটা নিয়ে একটু কাজ করা লাগবে। এখন ঠিক আছে। ড্রপ শেডোটা আমার মনে হয় না 11 দরকার আছে। এই যে আমি যে এটা চেঞ্জ যে করব এটা তো বহুত ঝামেলা। এটাকে আমি 5 করে দিই, কমে গেল। আর এটা স্প্রেডটা তো করে দিব না, এটা তো কমাই দিব, সাইজটাও কমাই দিব। সাইজটা আরো কমাই দিতে হবে আমাকে। এই তো মোটামুটি। আর এখানে স্প্রেডটা একটু দূর, টিম বহুত ঝামেলা করে এটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইবার ব্যালেন্স। এই আপনি যেরকম দেখতে চান বাংলাদেশ আর কি। ওকে এটা অপোজিট একটু কমাই দিই, নট ব্যাড। ওকে তারপর এই যে অ্যারোতে ক্লিক করব, রাফিজ জিজ্ঞেস করছিল অনেক লম্বা হয়ে যায়, অ্যারোতে ক্লিক করলে কলাপস হয়ে যাবে। আপনারা সব সময় একটু কলাপস করে রাখবেন, বাই ডিফল্ট এটা কলাপস হয় না, এটা কলাপস করে রাখলে ভালো আর কি। লেয়ার স্টাইল সম্বন্ধে আইডিয়া আসছে? স্যার জি স্যার, জি স্যার। ওকে তো আপনাদের এখন একটা টাস্ক, আপনারা যতজন আছেন, ঠিক আছে একটু দাঁড়ান, আপনারা যতজন আছেন আপনারা এখন যে কাজটা করবেন, এরকম 4 ধরনের গ্রাফিক্স আপনারা আনবেন একটা ডকুমেন্টের মধ্যে। হ্যাঁ 4 রকমের গ্রাফিক্স আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে হচ্ছে গিয়ে আমি যে 3টা লেয়ার স্টাইল অ্যাপ্লাই করছি, ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো আর স্ট্রোক, এই 3টা আপনারা যার মতো দিয়ে। সোহেলরানা ভাই আসছে। ও সোহেল ভাই আসছে। সোহেল ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আমি অ্যাসাইনমেন্টটাকে শেষ করি। আপনারা শুনে না সোহেলরানা ভাই, শুনে না এখনো। আচ্ছা আমি অ্যাসাইনমেন্টটাকে শেষ করি। আপনারা যারা আছেন এখন 1 ঘন্টার মধ্যে এই প্র্যাকটিসটা করবেন। আমি ঠিক যেটা করলাম, কি করবেন, একটা ডকুমেন্ট অন করে সেখানে একটা রেস্টারাইজড, ঠিক আছে, একটা রেস্টারাইজড গ্রাফিক্স করবেন, একটা ছবি আনবেন, একটা ভেক্টর গ্রাফিক্স, একটা টেক্সট লিখবেন। তারপর এগুলোর উপর 3টা স্টাইল অ্যাপ্লাই করবেন, যার যেটা যেরকম ভ্যালু দিতে মন চায় কোনো সমস্যা নেই, বাট স্টাইল করবে 3টা, একটা ড্রপ শ্যাডো, একটা হচ্ছে গিয়ে ইনার শ্যাডো, আর একটা হচ্ছে গিয়ে স্ট্রোক। এই 3টা, ঠিক আছে, এই 3টা অ্যাপ্লাই করেন, কাজ করেন। তারপর হচ্ছে আমরা 1 ঘন্টা পরে এসে যার ফাইলগুলো আবার চেক করবো, নতুন কিছু শিখে নিব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে অ্যাসাইনমেন্ট সম্বন্ধে? এই 1 ঘন্টার মধ্যে কি করবেন এটার ব্যাপারে, প্র্যাকটিস সম্বন্ধে? কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার স্যার সবার কাছে মনে হয়, কাজই কোশ্চেন নাই। হ্যালো স্যার। জি হ্যালো কে? কবির কাজী স্যার। হ্যাঁ কবির কাজী বলেন। হ্যালো হ্যাঁ বলেন স্যার। ওই যে মানে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো, মানে ওই এই 3টাই তো শিখেছেন না, ড্রপ শ্যাডো আর হলো আইনার শ্যাডো আর হলো স্যার ওই যে স্ট্রোক। হ্যাঁ এই 3টাই তো না? এই 3টা প্র্যাকটিস করে আপনারা হচ্ছে 1 ঘন্টা পর আবার আসেন, ঠিক আছে? হ্যাঁ স্যার আমি বলছিলাম হ্যাঁ বলেন। রেক্টেঙ্গেল টুল আর হলো পেন টুল দিয়ে তো ভেক্টর শেপ আঁকা যায়, আর অন্যগুলো দিয়ে তো আঁকলে তো সেটা রেস্টারেস্ট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেন টুল আর হচ্ছে কি রেক্টেঙ্গেল টুল, আর যে টুলস গুলো আছে রেক্টেঙ্গেল, ইলিপস, কাস্টম শেপ, মানে রেক্টেঙ্গেলের ভিতরে যে কয়টা আছে সেটা আর হলো পেন টুল, এটা দিয়ে আঁকলে তো শুধু ভেক্টর হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ একেবারে কারেক্ট।
ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে একটা কাজ একটু শেষ করে যাই। সোহেল রানা ভাই আসছেন? সোহেল রানা ভাই কই? সোহেল রানা ভাই উনি মিউট করা আছে। হ্যাঁ আমি তো বললাম ওনাকে আনমিউট করতে। সোহেল রানা ভাই আপনার আনমিউট করা, একটু মিউটটা অন করেন, কথা আছে। আরে খুবই ইম্পর্টেন্ট, কথা শুনতেছে না কেন? গেলোটা কই? সোহেল রানা ভাই কি করবো, ওনাকে কেমনে পাওয়া যায় বলেন তো একটু? মেসেঞ্জারে যুক্ত আছে যে, তাকে স্যার ফোন দিতে কোন। সোহেল রানা ভাইয়ের সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করেন। আজকে যদি না সলভ করি আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না, বহুত ঝামেলা হয়ে যাবে। স্যার কয়টায় ব্যাক করব আমরা আবার? এই যে 1 ঘন্টা পরে, এখন কয়টা বাজে? 3:11 বাজে, 4টা ব্যাক করবেন। কিন্তু সোহেল রানা ভাই কই? ওনাকে লাগবে তো। উনি চলে গেছে। ওকে ঠিক আছে, আপনারা 1 ঘন্টা পর ব্যাক করেন। সবাই তো কাজটা সম্বন্ধে ক্লিয়ার না? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আপনি এফ টিপ দেন, এফ কিবোর্ডের এফ টিপ দেন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, মেবি স্ক্রিন শেয়ারের কারণে কোনো প্রবলেম হতে পারে। তারপরে ফটোশপটা রিস্টার্ট দেন আবার, ঠিক আছে? স্ক্রিন শেয়ারটা আমি বন্ধ করে দিচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। কে? দিচ্ছি তো কিন্তু কাজ। আচ্ছা কোনো সমস্যা নাই, আপাতত আমি স্ক্রিন শেয়ারটা আপাতত বন্ধ করে দেন, তারপরে আরেকবার রিস্টার্ট করে ওপেন করেন, ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে? এই ফাঁকে স্যার অন্য একটা দেখে ফেলেন। হ্যাঁ, তারপরে কাকে দেখতে বলছিলাম? শরীফুল আলম ভাইকে। শরীফুল আলম ভাই আপনি হচ্ছে ইয়েটা করেন, স্ক্রিনটা শেয়ার দেন একটু। স্যার আমি তো মোবাইলে কাজ করি স্যার, মোবাইল থেকে এই আসলে জুম চালাই, তিনটি শেয়ারটা দিতে পারছি না স্যার। আমি দিলাম মুজিবুর রহমান স্যার। একটু দাঁড়ান, আমি বুঝি নাই। শরীফুল আলম ভাই ওই আপনি ডেস্কটপে কাজ করতেছেন না? মোবাইলে স্যার মোবাইল থেকে আমি স্যার জুম চালাই স্যার। হ্যাঁ, বাট আপনি কি হাতে কোনো ডেস্কটপ অথবা ল্যাপটপ নাই? হ্যাঁ ল্যাপটপ আছে স্যার, আমি 2-1 দিন পর থেকে এটা দিতে পারবো। আচ্ছা ল্যাপটপে যদি হয় তাহলে হচ্ছে ল্যাপটপে জুমটা একটু ইনস্টল করে নেন। জি স্যার করে নেব স্যার। ঠিক আছে, জুমটা ইনস্টল করে নেন। আপনি মোবাইল থেকে দেখেন, যখন প্রয়োজন হবে আপনি ইয়েটা করেন। ঠিক আছে, ডেস্কটপটাকে জয়েন করে শেয়ার দেওয়া হয় তখনই করব শুধু। হ্যাঁ কোনো সমস্যা নাই। ওকে তাহলে আপনি তাহলে আমাদের হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে কে দেখা যাচ্ছে? আমি দিতাম না একটা। হ্যালো মুজিবুর রহমান বলছিলাম, দিতেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, কি জানি কথা বললো এখন। ঠিক আছে মুজিবুর রহমান ভাই আপনি এবার স্ক্রিনটা শেয়ার দেন। আমি একটা স্যার বলছিলাম দিব কিনা? স্যার হ্যাঁ বলেন আপু। অ্যাক্সেস দেন স্যার, অ্যাক্সেস। আমি দিতে চাইছিলাম স্ক্রিন শেয়ার স্যার। আচ্ছা মুজিবুর রহমান ভাই দেওয়ার পরে আপনারটা দেখবো। হ্যাঁ স্যার অ্যাক্সেস দেন আমাকে, অ্যাক্সেস দেন। দিয়েছি। হ্যাঁ এবার পাইছি। ওকে এইখানে তো কার শ্যাডো কার নিচে চলে গেছে। প্রথমটার ভিতরে স্যার অ্যাপ্লাই করে বাকিগুলোতে এই করছি, লেয়ার স্টাইল পেস্ট করছি। হ্যাঁ আপনি প্রথমটা অ্যাপ্লাই করছি, বাকি সবগুলো তো পরে এই লেয়ার স্টাইল পেস্ট করেছি। এই যেটা কাজ করেন তো মাদারল্যান্ডটা ওপেন করেন, মাদারল্যান্ডের স্টাইলটা ওপেন করেন, মাদারল্যান্ডের স্টাইলটা। হ্যাঁ জি এই তো এখানে দিয়েছি হলো স্ট্রোক। এই তো স্ট্রোক 3 পিটি স্ট্রোক দিয়েছি আর হলুদ কালার দিয়েছি। ড্রপ শ্যাডো আছে। এই ইনার শ্যাডো দিবেন না? জি 3টে। ইনার শ্যাডোটা বন্ধ করেন তো একটু। ইনার শ্যাডো বন্ধ করে দিলাম।
কোথায় বন্ধ হয়েছে? ও টিকটক উঠাই দিতে হবে না? এই তো হ্যাঁ। আচ্ছা এবার ওকে দিয়ে বের হয়ে আসুন। ওকে দিয়ে বের হয়ে আসবো। জি ঠিক আছে ওকে। জি আপনার ওকে। প্রপার্টিজ প্যানেলটা এখানে কেন? ও নিচে পড়ে গেছে না? এটা কি সাইডে থাকবে না স্যার? এটা লেয়ারের পাশে ঢুকাই দেন, লেয়ারের পাশে ঢুকাই দেন। লেয়ারের পাশে বলতে এটা নিচে নাকি না বুঝতেছি না তো। আচ্ছা এরকম না উপরে গেছে এখন? না লেয়ার তো একেবারে পা থেকে মাথা পর্যন্ত থাকবে। আপনি প্রপার্টিজ বাইরে করে এনে জি ডিলিট করে দেন, লাগবে না এটা। আচ্ছা হ্যাঁ ওকে জি ঠিক আছে, আপনার কাজ ঠিকই আছে। আনাপু আপনি শেয়ার দেন। আনাপু শেয়ার দেন। স্যার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সহ করছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। ওয়াও নামটা কত সুন্দর। আনাপু আপনার ফন্টের কালারটা কি নীল ছিল? কোনটা স্যার? এটা ANNAH ফন্ট। হ্যাঁ হ্যাঁ নীল ছিল। ফন্টের কালার নীল ছিল। আচ্ছা ঠিক আছে। আপনাকে যদি এখন বলি যে বেগুনি সার্কেলের কালারটা চেঞ্জ করতে, আপনি কিভাবে চেঞ্জ করবেন? আনাপু আপনি বুঝে হাইটে আসছে, জান হাইটে আসেন। আপনি এখানে স্ক্রিন শেয়ার দেওয়ার পরে 10 মিনিট হাইটে আসেন অথবা 5 মিনিট। আচ্ছা এটা কালারটা কিভাবে চেঞ্জ করবেন? যদি বেগুনি কালার চেঞ্জ করে লাল কালার দিতে বলি? এখান থেকে হ্যাঁ হ্যাঁ কে জানি চা খাচ্ছে, চা খাইতে ইচ্ছে করতেছে। স্যার ওয়েদার তো সারি চা খাইলে ভালোই লাগতো। চেঞ্জ হচ্ছে? জি স্যার। ঠিক আছে আপনি শেয়ারটা বন্ধ করেন, আপনার কাজ ঠিকই আছে। বাই দ্য ওয়ে এই যে রেইনবোইশ যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কোন লেয়ারে আছে? এই যে পিছনেরটা ব্যাকগ্রাউন্ডে এটাই আছে। ও আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে কি আবার স্টাইল দিবেন না? জি জি আচ্ছা ঠিক আছে আপু, আপনার কাজ ভালো হয়েছে, থ্যাংক ইউ। বা নেক্সট ডে হচ্ছে কি ইয়ামেন, আপনি শেয়ার দেন। বিদ্যুৎ নাই। বিদ্যুৎ নাই? ওহ গ্রেট। স্যার আমি দেই, শেখ আলামিন। আচ্ছা এই যে 1U এই যে নামটা বোঝা যাচ্ছে না, ইনি কে? এক লেখা আছে 1IJ5V0 এরকম একটা এর মতো দেখা। ইনি কে? বিআই আস্ক টু আনমিউট। কিভাবে বুঝবো উনি কে? এটা মনে হয় মুজিবুর আঙ্কেল। মুজিবুর আঙ্কেল এখন তো নাই হয়ে গেছে। মুজিবুর রহমান তো একটা আছে না গায়া, মানে এতক্ষণ ছিল বাট এখন নাই, মানে এলিয়ান বলার পরে চলে গেল। হ্যাঁ রোকে আপু, হ্যাঁ বলার পর তো এলিয়ান মনে হয়। ওকে গ্রেট, রোকে আপু বলেন। রোকে আপু হ্যান্ড রেজ করে প্রথম দিন থেকে, বাট কিচ্ছু বলে না। শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি তো আজকে ল্যাপটপে যে ওয়াইফাই কানেক্ট করতে পারছিলাম না, আজকে করতে পারছি। এখন এটা কেমনে শেয়ার দিব আমি তো এটা বুঝতেছি না। আচ্ছা এই আপুকে একটু একজন হেল্প করেন তো, শেয়ারটা কোথায় পাবে একটু দেখাই দেন। অনেকদিন পর আপু ল্যাপটপটা পাইছে, আমাদের শেয়ার উনার দেখা উচিত। রোকেয়া এই যে নিচের দিকে নিচে মাঝখানে লেখা আছে শেয়ার স্ক্রিন। হ্যালো এখন তো যে পাওয়া যায় না? ওই পেজটা আসে নাই, শেয়ার ওই যে আপনার ওই পেজটা তো আসে নাই। তাই আপনি ল্যাপটপে ইয়া করতেছেন না, জুম আপনি ইনস্টল করা ল্যাপটপে না? হ্যাঁ তাহলে তো যাওয়ার কথা। ঝুমে ঢুকে ঝুম ফুল স্ক্রিন করবেন, তারপরে আসবে। ও ফুল স্ক্রিন করতে হবে না? অবশ্যই।
এই তো হয়েছে মনে হয়েছে? হয়। হ্যাঁ আসতেছে। এত সময় লাগতেছে কেন, কি ব্যাপার? ডাবল ক্লিক এই আবার চলে গেল তো নাকি? হয়েছে না, তো। ও হয়েছে হয়েছে, হ্যাঁ হয়েছে। এবার ফটোশপ ওপেন দেন। দিতেছে। জি হইতেছে? হচ্ছে তো কাজ যেখানে সেখানে। এটা কি এই ফোল্ডারের ভিতরে না যে রোকেয়া যে লেখা, হ্যাঁ। এটার ভিতরে হ্যাঁ, ডাবল হ্যাঁ, ক্লিক হ্যাঁ। দিলে আসছে আসছে। আপনি সামনে উপরের পেজটা কেটে দেন। উপরে একটা ক্রস দিলেই হবে। আজকে প্রথম তো। এই তো সমস্যা নেই। হ্যাঁ ওখানে চাপ দেন। ঠিক আছে। আচ্ছা আমাকে লেয়ার গোছাতে হবে এখন। আর কি নাই? আমি আছি। স্যার আমার কাজটা একটু দেখেন স্যার, প্রথম প্রথম তো স্যার। আরে না না ঠিকই আছে, ফন্টটা একটু বড় করুন তো। ফন্ট ওই বাংলাদেশ বাংলাদেশ লেখা বড় করতে হবে। এটি স্যার জিজ্ঞাসা সেই ফন্টটা বড় করতে পারতেছি না। টিতে রোকেয়া টিতে চাপ দাও। টি টি এই যে টুলবার থেকে টি, কন্ট্রোল টি না শুধু টি। সাইজটা বড় করতে হবে, এবার সিলেক্ট করে সাইজ বড় করতে হবে। শুধু টিতে ক্লিক দিতে হবে, তারপরে বাংলাদেশের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ বাংলাদেশের উপরে ক্লিক। না ক্লিক ওইটি না, উনি তো না, ওইটি ধরে ঠিকই তো আছে। না 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 ঠিকই আছে। কন্ট্রোল এস আছে, হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল এস চাপো রোকেয়া। সিলেক্ট কন্ট্রোল করতে এ হবে না, ক্লিক দিয়ে তারপরে কন্ট্রোল এ পুরোটা সিলেক্ট করেন। মাউস চেপে ধরেও সিলেক্ট করা যাবে, এভাবে না। কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিলেই হবে। এই তো এবার বড় করতে হবে। উপরে অপশন বার থেকেও করা যাবে, আবার শিফট কন্ট্রোল গ্রেটার দেন চাপলেও হবে। শিফট কন্ট্রোল গ্রেটার দেন একসাথে। শিফট কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারো চাপ দেন। এই তো হচ্ছে শিফট কন্ট্রোল গ্রেটার দেন, এইবার হয়েছে। এই তো শিফট কন্ট্রোল ছাড়া কি পসিবল না? হ্যাঁ আরো অনেক ভাবে পসিবল। স্যার ক্যারেক্টার প্লেট থেকে করা যাবে। হ্যাঁ ক্যারেক্টার প্লেস থেকে করা যাবে, লেয়ার থেকে করা যাবে, অপশন বার থেকে করা যাবে। অনেক অপশন আছে। স্যার আর কি করবো স্যার? এখন কি কাজ দিছে রোকেয়া আপুকে? স্যার বাংলাদেশ লেখা বড় করতে বলেছিল স্যার। তো বড় হয় নাই এখনো? হইছে। তো এখানে কালো কালো কেন চারপাশে? সিলেক্ট করা এর জন্য ওই যে আপনি মুভ টুলে ক্লিক করেন, মুভ টুলে আপনি বাংলাদেশটাকে একটু সরায় অন্যদিকে নিয়ে আসেন তো একটু। হ্যাঁ এখন নিচে নিয়ে আসেন সরাই। আচ্ছা আরেকটা কাজ করি। আপু এই যে চারটা যে জিনিস আছে, কালো রঙের সার্কেল, তারপর গোল্ড কালারের বক্স, একটা নীল রঙের সার্কেল, বাইরে হচ্ছে স্ট্রোক দেওয়া বাংলাদেশ, এই চারটাকে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে অ্যালাইনমেন্ট করলেন তো, মিরর অ্যালাইনমেন্ট। চারটে এটাকে অ্যালাইনমেন্ট করে মিডলে আনেন। মিডল। আপনার ব্যাকগ্রাউন্ডটা তো সরে গেছে একটু, ব্যাকগ্রাউন্ড হয়তো
কন্ট্রোলারটা জেড দেন। ঠিক আছে। স্ক্রিন শেয়ার অফ করে দিস। কি হয়ে গেল? আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। ঠিক আছে স্যার জি ওনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে আবার। হ্যাঁ, রোকেয়াপুর স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার এখান থেকে তো অ্যাক্সেস দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আপু কি অ্যালাইনমেন্ট তো হইছে না? আমি অন্য একটা অ্যালাইনমেন্ট করে সারে নাই, আগে অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইয়ে হয়, রাবি ভাই আপনি স্ক্রিনটা শেয়ার দেন। ওকে স্যার। একটা প্রবলেম হয়েছে আমার কি ভাই বলেন। স্যার আমি যদি এই যে ডপ শ্যাডো 90% আচ্ছা দেখাচ্ছি। স্যার আমি যদি ডপ শ্যাডোটা রাখি 90 এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আবার ওই যে ওখানে অন্য লেয়ারে যে যদি আমি ইনার শ্যাডোটা আবার 90 ডিগ্রি করতে যাই, তাহলে এই যে এইটা আবার হয়ে যায় -90 ডিগ্রি। আমি ধরতে পারছি, বাট আপনি একটু ক্লিয়ার করে বলতে হবে আরো একবার, যাতে সবাই প্রবলেমটা বুঝতে পারে। দেখাচ্ছি। আপনি এখানে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি দিবেন, তারপরে বলেন, তারপরে ইয়েলো ইলিপসে কি হইছে? এই যে 90 ডিগ্রি স্যার আছে তাই না? জি। এখন আমি যদি ইয়েলো ইলিপসটাকে আমি যদি 90 ডিগ্রি করতে চাই, এটা তো আছে -90 ডিগ্রি। কই ইনার শ্যাডো, স্যার এই যে 90 ডিগ্রি তাই না? হ্যাঁ। আমি যদি এটাকে এখন করতে চাই -90 ডিগ্রি, মানে নিচে দিতে চাই ইনার শ্যাডোটাকে, তাহলে স্যার দেখেন এই যে ডপ শ্যাডো কিন্তু উপরে চলে গেছে, আবার ডপ শ্যাডো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পাশে ইউজ গ্লোবাল এটা বন্ধ করে দেন। বন্ধ তো তাও হয় না। ইউজ গ্লোবাল দেওয়ার পর কি হয়? ও আবার চেঞ্জ হয়ে যায় 90 ডিগ্রি। জি স্যার। ক্যান্সেল দেন। আচ্ছা এবার আবার ঢোকেন। এই প্রবলেম আমি আমার লাইফে কয়েকবার পড়ছিলাম, আমি মনে হয় এটা দিয়ে সলভ করছিলাম। ইউজ গ্লোবাল লাইটটা দেন। দেওয়া আছে। বন্ধ করে দেন এটা। -90 দেন এবার। এখন ঠিক আছে? জি স্যার। ওকে, এই প্রবলেমটা বুঝতে পারছেন কেউ? বুঝছি স্যার, কিন্তু এই ইউজ গ্লোবালের কি কাজ স্যার? ওর কি পাশের কয়টা ইমেজ যে ধরবে, সে সবগুলা ধরবে নাকি না একটা ধরবে, না এরকম? সবই ধরবে। সবগুলা একদম চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ। বাংলাদেশে কি ছিল স্যার? ডপ শ্যাডো। নাই মনে হইতেছে। কত অ্যাঙ্গেল ছিল এটা? 90 ডিগ্রি মনে হয়। জেনারেলি আমি যেটা করি, আমি সব সময় এটা চেক আউট করে রাখি, কজ কি যে কি করে মাঝে মাঝে বোঝা যায় না। তো বেসিক্যালি এখানে
ইউজ গ্লোবাল লাইটটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি বন্ধ করতে, কজ এক একটা জায়গায় আমি এক এক রকমের শ্যাডো ডিরেকশন দিতে হয় সামটাইমস। যদি একই রকম করতে হয় দিব, কিন্তু যদি ডিফারেন্ট করতে হয় 91 ডিগ্রি করতেও আমাকে দিবে না ওটার কারণে। ঠিক আছে, মানে গুড প্র্যাকটিস হচ্ছে কি আপনি চেকটা বন্ধ করে রাখবেন, চেকটা দিবেন না আর কি। ঠিক আছে, ওকে স্যার। ওকে ঠিক আছে। এবার হচ্ছে তপু ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন। তপু ভাই কই? আরে তপু ভাই, তপু ভাই নাই নাকি? আছে তো, আর তো আছে। আনমিউট করতে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনার কাছে একটু দেখান। নেট প্রবলেম করতেছে। তপু ভাইয়ের কি আগের দিনের মতো সমস্যা? আর পিসি তো মনিটর তো কালো কালো হয়ে গেল সব, বুঝলাম না। হ্যাঁ সেটাই তো, এটা কি আপনার আগের দিন প্রবলেম ছিল না এরকম? না না না, আজকে তো প্রথম হলো আমার। কার জানি এরকম ছিল প্রবলেমটা, ভুলে গেছি। স্যার কিচ্ছু দেখা যাচ্ছে না, আমিও কিছু দেখতে পারতেছি না। আপনার কি হচ্ছে? আপনার ওখানে কি হচ্ছে? আমার এখানে মনিটরে আলো নাই। মনিটরতে কালো চলে গেছে ফটোশপ ওপেন করার কারণে? ব্ল্যাক আউট হয়ে গেছে একবারে, সব ব্ল্যাক আউট। কি নোটিফিকেশন আসতেছে? জুম কোয়াইট আনএক্সপেক্টেডলি। ওকে ঠিক আছে, জুম যদি কুইট করতে বলে কুইট করে আবার জয়েন করেন, তারপরে দেখি ফটোশপের কি অবস্থা। ইন দ্য মিন টাইম আমি আরেকজনকে স্ক্রিন শেয়ার দিতে বলতেছি। স্যার আমি দেব? কে বলতেছে? রানা মিয়া। হ্যাঁ রানা মিয়া, হ্যাঁ দেন, রানা ভাই দেন। তারপরে মঞ্জুর মোর্শেদ ভাই রেডি থাকবেন। মঞ্জুর মোর্শেদ ভাইয়ের পরে হচ্ছে গিয়ে রোকেয়া আপু রেডি থাকবেন। আর আমি তো কিছু চোখে দেখতেছি না, আমি কি করব? রোকেয়া আপু একটু আগে দেখাইছে না, সরি চুমকি আপু, চুমকি আপু রেডি থাকবেন। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি? হ্যালো প্রথম স্যার স্যার সোহেল রানা ভাই তো আছে। হ্যাঁ সোহেল রানা ভাই তো আছে। ও সোহেল রানা ভাই, সোহেল রানা ভাইকে আমাদের একটু লাগবে। ঠিক আছে হ্যাঁ বলেন। আর যুক্ত থাকতে সমস্যাটার সমাধান নিয়ে নেন, পরে আবার সে হারিয়ে যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা গুড, ভালো করছেন ভাইয়া। রানা রানা ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার বন্ধ করেন, সোহেল রানা ভাই একটু স্ক্রিন শেয়ার দেখ, ওনার সাথে একটু কাজ আছে।
সোহেল রানা ভাই, সোহেল রানা ভাইকে পাচ্ছি না, এখন গেল কোথায়? চলে গেছে। কি করব বলেন তো, আজকে যদি গুগল ড্রাইভটা যদি না ইয়া করতে পারি। স্যার আরো জায়গায় নাকি নেটে অনেক প্রবলেম করতেছে, সে মানিকগঞ্জ গেছে তো আমি আচ্ছা কথা ঠিক বললাম আছে, এইবার। ওকে, তাহলে যদি আপনি একটু কমিউনিকেট করে রাখেন, আপনার সাথে ফোনে কথা হয়? না স্যার মানে এই ফেসবুকে আর কি কথা হয়েছিল। ঠিক আছে, তাহলে একটু বলে রাখেন যে কালকে যেন অবশ্যই একটু জয়েন করে, আর গুগল ড্রাইভ একটু ঘাটাঘাটি একটু কম করতে কালকে পর্যন্ত, তারপরে হচ্ছে আবার ঠিক হয়ে যাবে যেন। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার মানে আমার ওই প্রবলেমটা একটু হ্যাঁ রানা মিয়া, আপনি ইয়ে করেন, স্ক্রিনটা এবার শেয়ার দেন। স্যার আমার এই যে এইটা মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের ভিতরে করছি তো, এটা শ্যাডো দিতে পারতেছি না, ইনার শ্যাডো দিতে পারি না, মানে টপ শ্যাডো ইনার শ্যাডো এটা একটা দিতে পারতেছি না, 22টা করে দিতে পারতেছি। ইফেক্ট তো আছে, দিতে পারতেছেন না কেন? স্যার এটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে হয়েছে কাজ, এর কারণে একটু একটু ইয়ে আজানটা একটু শুনে নি, তারপরে আবার শুরু করতেছি, জাস্ট 1 মিনিট। হ্যাঁ আমি চলে আসছি, আপনার প্রবলেমটা বলেন এবার আরেকবার। স্যার মানে আমার এই যে এই শেপটার মানে স্টকের কালার ডপ শ্যাডো বা ইনার শ্যাডো কিছু দিতে পারতেছি না, মানে এটা কি ব্যাকগ্রাউন্ডে মানে হয়ে গেছে। আপনি ইয়েটা লেয়ার প্যানেলটা একটু লম্বা করে নিচের দিকে আনেন। ওকে, কালার ওভারলের পাশে যে আইবল আছে এটা অন করেন। স্যার কালার ওভারলে আইবলটা অন করেন। এটা কি হইলো? আপনি ইফেক্টে ক্লিক করতে পারবেন? হয় এইটা ক্লিক করে ডিলিট করতে পারবেন? না 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 এটা লাগবে না আমার, ক্যান্সেল 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 ক্যান্সেল। ইফেক্টটাকে ধরে ডিলিটের ডাস্টবিনে নিয়ে যেতে পারবেন? আপনার ব্যাকগ্রাউন্ডটা কোথায় এখানে? স্যার ব্যাকগ্রাউন্ডের ভিতরে এটা হয়ে গেছে। তাহলে কিভাবে হবে? কালার ওভারলে তো তাহলে পুরাটা কালার ব্যাকগ্রাউন্ডের উপরই হবে না,
সবুজ তো ধরতে পারবে জি না। স্যার আমি বুঝতে পারছি। জি স্যার এবারে একটা, হ্যাঁ এই জন্যই তো বললাম, আপনি ইয়ে করেন, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করেন, ঠিক আছে? জি স্যার এটা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসেন। আর আপনি লেয়ার জিরোতে যে অবজেক্টটা, সেটা কিন্তু কোনো সার্কেল না। লেয়ার জিরোতে কোনো সার্কেল কিন্তু নাই। লেয়ার জিরোতে সার্কেলটাকে আপনি মুভ করাতে পারবেন না, কজ এটা সাদার সাথে বসে গেছে একসাথে। জি স্যার বুঝতে পারছি এখন। ঠিক আছে, আপনাকে সেপারেট একটা সার্কেল ক্রিয়েট করা লাগবে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ারে, তাহলে হচ্ছে আপনি ওটার ড্রপ শ্যাডো সবকিছু দিলে এখানে আপনার ভিজিবল হবে। ঠিক আছে, ওকে। স্যার আরেকটা প্রবলেম হয়েছে, আমি হ্যাঁ বলেন। দেখাইতেছি মানে আমি লগো কাজ করছি আরেকটা, মানে ওইটা আমি যখন ফটোশপে আনতেছি তখন আমার লেয়ার প্যানেলে কোনো লেয়ার দেখাইতেছে না, একটা লেয়ার দেখাইতেছে। আপনি একটা লোগোর কাজ করছেন, ফটোশপে আনার পর কি হয়েছে? আমি দেখাইতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন। এটা তো ইলাস্ট্রেটর ছিল যা। ইমেজেরিতে কাজ করছেন? ইমেজেরিতে না স্যার কাজ করছি ফটোশপে, কিন্তু এটা হয়ে যায় অটোমেটিক। আচ্ছা টুলের একবার নিচে যা ক্লিক করলে যাইবো। হ্যাঁ টুলের একবার নিচে, টুলের একবার নিচের আইকনটাতে ক্লিক করেন, তাইলে ফটোশপে চলে যাওয়ার কথা। আপনার ভার্সন কত? আচ্ছা আমি আবার ট্রাই করি। কোনটা হবে? ওটা ফটোশপে। হ্যাঁ কি হয়েছে লোগোতে? ওপেন হচ্ছে না তো এখনো। জি আসছে, হ্যাঁ বলেন। মানে এটা আমি লেয়ারে যে কাজ করছি ওইটা একটাও পাইতেছি না। আপনি কি ফটোশপে কাজ করছিলেন? জি স্যার আমি পিএনজি তে সেভ করছি। এটা কি পিএনজি তে সেভ করলে পাওয়া যাবে নাকি পিএইচডি? ওই তো, হ্যাঁ আমি তো বলছি আপনাদেরকে, যখন আমি ফরম্যাটগুলো নিয়ে 4টা ফরম্যাটের কথা বলছি, একমাত্র পিএইচডি ফরম্যাট থাকলে আপনি লেয়ারগুলো চেক করতে পারবেন, রাখতে পারবেন, কাজ করতে পারবেন। অন্য কোনো ফরম্যাটে সবগুলো লেয়ার কলাপস হয়ে যায়, মার্জ হয়ে যায়। হ্যাঁ, কখনো কিন্তু আপনাদের র ফাইল যেটা, সেটা পিএইচডি থেকে ভাঙবেন না। ঠিক আছে, কাউকে যদি দিতে হয় আপনারা জেপিজি ফরম্যাটে দেন, পিএনজি তে দেন, কিন্তু পিএইচডি ফাইলটা যেন সবসময় আপনাদের ব্যাকআপ হিসেবে থাকে যেন। ঠিক আছে, জি স্যার এর কারণে প্রবলেমটা হয়েছে। ওকে ঠিক আছে। মঞ্জুর মোর্শেদ ভাই আপনি ইয়ে করেন। ও মঞ্জুর মোর্শেদ ভাই না, ওনার আগে হচ্ছে আরেকজন, দ্বারা আমি হাতে লিখে রাখছিলাম, সেটা হচ্ছে চুমকি আপু। চুমকি আপু আপনি স্ক্রিনে শেয়ার দেন। একটু পরে দেই আমি। আপনার জন্য মঞ্জুর মোর্শেদ ভাইকে পিছনে পাঠিয়ে দিলাম। না একটু পরে দেই। একটু পরে কাহিনী কি? কাহিনী আছে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মঞ্জুর মোর্শেদ ভাই
আপনি হচ্ছে দেন, ইন দ্য মিন টাইম উনি প্রিপারেশন নিতে থাকুক। মঞ্জুর মোর্শেদ ভাই আছেন? নাই স্যার, আমি দিয়ে দিই তাইলে। মঞ্জুর মোর্শেদ ভাই আমার তো দেখতেছি না স্যার। আছে কিন্তু ইয়া করতেছে না, আমরা কেউ দেই স্যার একদম। মঞ্জুর মোর্শেদ ভাই আর হচ্ছে সোহেল রানা। সোহেল রানা ভাই তো ঝামেলায় আছে। ওকে, শাহনাজ আক্তার আপু স্ক্রিনটা শেয়ার দেন। এরপরে রেডি থাকবেন হচ্ছে গিয়ে শাহিদা আক্তার আপু। আশা আপু নাই আজকে এখানে? স্যার একটু আগে দিলে নামাজে যেতাম স্যার। হ্যাঁ, আমরা নামাজের জন্য আমরা হচ্ছে গিয়ে কতক্ষণের মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? 5:30 আমরা শেষ করে দিব আজকে। আচ্ছা, একটু নোট নিয়ে, আপনি যদি জামাতে যদি ইয়া থাকে তাহলে আপনি যেতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? 5:30 আমরা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আজকে যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, গুগল ড্রাইভের প্রবলেম সলভ হচ্ছে না। কালকে হচ্ছে গিয়ে আমাদের যে অনলাইনের যে লার্নিং গুলো ছিল ওটা আবার শুরু করব কালকে থেকে আবার, ঠিক আছে? লেয়ার স্টাইলের বাদ বাকি লেসনটা কালকে দিয়ে দিব আর অনলাইনটা কালকে আবার শুরু করব। হ্যাঁ, বলেন শাহনাজ আক্তার আপু, আপনার হচ্ছে কি উই ক্লিপড, এটা কি ল্যাঙ্গুয়েজ? ইউ সরি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার হচ্ছে গিয়ে ব্লু কালারের যেটা সেটা হচ্ছে ইনার শ্যাডো ছিল, স্ট্রোক ছিল, সবগুলোর মধ্যেই ছিল। ওকে, নয়েজ দিছেন হচ্ছে গিয়ে ইয়াতে ওভাল শেপটাতে না? আপনি ইমেজ কোথায়? ইমেজ কি এই যে এই ফ্লাওয়ারের একটা ইমেজ না? আচ্ছা, এবার যদি আমি আপনাকে বলি যে একটা কাজ করেন, এই যে আপনি ফ্লাওয়ারের মতো, ইটস লাইক এ ট্রে, আপনি ভাবেন ইটস এ ট্রের মাঝখানে আপনার হচ্ছে পিঙ্ক কালারের ইয়াটাকে, সার্কেলটাকে, ওভাল শেপটাকে নেন, কিন্তু এটাকে ভার্টিক্যালি ইয়ে করে দিয়েন, শিফট করে দিয়েন। আমার কি কথা বুঝে গেছে? ভার্টিক্যাল শেপ বলতে মানে হচ্ছে মনে করেন একটা মিষ্টি সে ট্রের উপর রাখবেন, রাখেন এবার মিষ্টি, এই যে পিঙ্ক কালারের এটা একটা মিষ্টি মনে করেন, আর এই যে আর ফ্লাওয়ারের যেটা সেটা মনে করেন ট্রে, আমরা যে ট্রে করি মেহমানদের চা দিই, ঠিক আছে? এই মিষ্টিটাকে এবার ট্রের উপর রাখেন। এই যে এটা রাখবো? হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি মিষ্টি লেয়ার 1। হ্যাঁ, লেয়ার 1। ওকে স্যার। আপনি পেন টুল ইয়ে কি জানেন, মুভ টুল, হ্যাঁ, এটা কি টাঙ্গাইলের বালিশ মিষ্টি যে এখন একবারে ট্রের থেকে বাইরে চলে গেছে? এই কি করতেছেন, মিষ্টি ছোট হয়ে যাচ্ছে। ছোট করব না? না, এটা তো আমি বললাম না, টাঙ্গাইলের বড় হয়ে গেল। টাঙ্গাইলের কোল্ড বালিশ মিষ্টি ছোট করার দরকার নাই, এটা আপনি কিভাবে ট্রের মধ্যে রাখবেন বলেন? এটা স্যার ওই আপনি এটাকে ভার্টিক্যালি রোটেট করে দেন, 90 ডিগ্রি রোটেট করে দেন, রাইট বাটন ক্লিক করেন অথবা শিফট ধরলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো এবার মাছের মতো মনে হচ্ছে, এবার একটু ছোট করতে পারেন অথবা ট্রেটা বড় করতে পারেন। এটা কিন্তু আমি পাথর বানাইছিলাম, আপনি মিষ্টি বানাই দিলেন। কি বানাইছেন? পাথর, মানে পাথর এরকম থাকে না? আচ্ছা, এক একজনের যে যেটা খুঁজে আর কি, যা হোক। ওকে, এটা এবার মিষ্টিটা ছোট করতে পারেন অথবা ট্রেটা বড় করতে পারেন, আপনার ইচ্ছা। বাট ট্রের মধ্যে এখনো বসে নাই। মিষ্টি ছোট করে দিই। আচ্ছা, করেন। মিষ্টি কালো হয়ে গেল। কালো হয়ে গেলে ইনার শ্যাডোটা একটু কমাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, গ্রেট। এবার যেটা করেন সেটা হচ্ছে গিয়ে এই যে মিষ্টি আর ট্রে, এটাকে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার যে সাদা, এটার মিডল অ্যালাইনমেন্ট করেন সব দিক থেকে, হরিজন্টাল এবং ভার্টিক্যালি, এই দুইটাকে মিডল অ্যালাইনমেন্ট করেন সাদা ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে। ওকে স্যার। সবাইকে একটু দেখবেন, কজ এগুলা কিন্তু বেসিক ধরনের নলেজ, হ্যাঁ, আপনাদের প্রায় এগুলো ইউজ করতে হবে। স্যার দেখতেছি মনোযোগ দিয়ে, আপনাকে বলে ওগুলো করাচ্ছি, আমরা সবাই একটু নলেজগুলো নিয়ে নিই। একটা সিলেক্ট হয় কেন?
হ্যালো, হ্যাঁ হয়েছে। এইবার হচ্ছে গিয়ে এই যে আইইউ আইইউ আইওকে কেএল এই টেক্সটটাকে হচ্ছে গিয়ে আপনি ট্রেন নিচে নিয়ে আসেন, কিন্তু এটা ট্রেন নিচে নিয়ে আসবেন এবং আপনি ট্রের যে সাদা রঙের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার যেন ভার্টিক্যালি মিডল অ্যালাইনমেন্ট হয়, না হরিজন্টালি মিডল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যালি বললে তো একেবারে ট্রেন নিচে চলে যাবে, ট্রেন নিচে আনতে হবে। ট্রেন নিচে মানে নিচে না, ট্রেন নিচে মানে হচ্ছে গিয়ে হ্যাঁ এখান জায়গায়, হ্যাঁ হ্যাঁ এটা ওকে। আচ্ছা এবার সবুজ এবং নীল এই দুটাকে কি আপনি দুটা চোখ বানাইতে পারবেন? এই যে চোখ, মানে এই দুইটা মানে সমান থাকবে সেটাই তো? আচ্ছা এই দুইটাকে একেবারে হচ্ছে কি আমি বলি, আপনি ট্রের হচ্ছে গিয়ে যেটা বাম দিকের উপরের কর্নারে নীল রঙের সার্কেলকে নিয়ে আসেন। স্যার বুঝিনি কি? বাম দিকের উপরের কর্নার, যেটা বাম দিকের উপরের কর্নারে, ট্রের বাম দিকের উপরের কর্নারে, জি স্যার। হ্যাঁ এটা কি হবে? এটা লেফট টপ হবে না? লেফট টপ, হ্যাঁ জি লেফট টপ। লেফট টপ কর্নার ইংলিশ কি হবে এখানে আমি জানি না। হ্যাঁ দুইটা কেন, আমি একটা আনতে বলছি। আচ্ছা তুই দেখ লেয়ারে পড়ছ নাকি? আচ্ছা এটা সেন্টারটাকেও কর্নারেতে রাখেন, সেন্টারটা কর্নারে রাখেন, সেন্টারটা কর্নারের সাথে যেন ইয়ে করে, ফিট করে। আপনি হ্যাঁ আরটু নিচের দিকে আনেন, নিচের দিকে আনেন, আরো আনেন যেন এটা নিচের দিকে ঝুঁকে যায়। হ্যাঁ আরো যান, আরো যান। কিবোর্ড দিয়েও কাজ করতে পারেন, কিবোর্ডে অ্যারোটা দিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ এই কর্নারটা যেন সেন্টারে যায় আর কি। হ্যাঁ আরো, হ্যাঁ সেন্টারে যেন কর্নারটা যায়। কন্ট্রোল টি দেন, এবার কন্ট্রোল টি দেন। সেন্টারটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, সেন্টার তো হয় নাই, আরটু সরাইতে হবে। আপনি কিবোর্ড আছে না, কিবোর্ড ধরে ধরে এটাকে আরেকটু বামে ডানে সরান। সার্কেলের সেন্টারটা যেন কর্নারে থাকে, ট্রের কর্নারে থাকে। সেন্টার তো ঢুকে গেছে অনেক ভিতরের দিকে, রাইট? হ্যাঁ ঠিক আছে, ওকে পারফেক্ট। ঠিক একই রকম ভাবে সবুজটাকে করেন, কিন্তু এটা ডান দিকেরটাতে হবে। ওকে ভেরি গুড, ইজ এ নাইস শেপ, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটা শেপ আসছে। হ্যাঁ ট্রে দুইটা কান হইছে। হ্যাঁ গ্রেট, এটা একটা কার্টুন হয়ে গেছে এখানে। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। এরপরে হচ্ছে গিয়ে কাকে ওয়েটিং এ রাখছিলাম আমি? স্যার আমাকে। হ্যাঁ হ্যাঁ সাদিয়া আক্তার আপু দেন। স্যার আমি তো মোবাইল ইউজ করতেছি। হ্যাঁ মোবাইল কিভাবে? স্যার আমি তো মোবাইল ইউজ করতেছি। ডেস্কটপে কাজ করতেছেন না? স্যার আমি তো বলছিলাম যে আমার যে ডেস্কটপটা নষ্ট, পিসিটা নষ্ট হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই ওটা ঠিক করতে হবে। আমি বারবার ভুলে যাই আপনার কথাটা। কোনো সমস্যা নেই, আপনি ক্লাসে কন্টিনিউ করেন। কিছু নোট নেওয়ার লাগলে লিখে নিতে পারেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আর ইয়ে কই, আমাদের হচ্ছে আশা আপু কই? আশা আক্তার আজকে মনে হয় আপু জয়েন করে নাই। আচ্ছা ঠিক আছে তাহলে চুমকি আপু আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আপু কি আসছে না? করোনা নেগেটিভ আসছে এজন্য। হ্যাঁ বুঝি নাই। আশা আপুর দুই ভাইয়ের করোনা নেগেটিভ আসছে আজকে, এজন্য মেবি আসে নাই। ও আচ্ছা আলহামদুলিল্লাহ, নেগেটিভ আসলে তো ভালো হইছে। আচ্ছা চুমকি আপু কই? স্ক্রিন শেয়ার দেন। আর মঞ্জুর মুর্শিদ ভাই কি আছেন? মঞ্জুর মুর্শিদ ভাই কোথায় গেল? চুমকি আপু চুমকি আপু হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ এই এই যে তো চলে আসছে। হ্যাঁ 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 আমি কাজ করে সারতে পারি নাই। এর জন্য তো চুমকি আপু মানে বলছে যে পরে পরে চুমকি আপু হচ্ছে গিয়ে উনি মনে মেডিসিনের কাজ করতেছিল। ওকে আচ্ছা চুমকি আপু আপনি শ্যাডো দিবেন কয়টাতে? ড্রপ শ্যাডো
শ্যাডো দিছি যে গ্রিনটায় আর হচ্ছে চুমকিতে। আচ্ছা, চুমকিতে। এটার চারপাশে বক্স কেন, ট্রান্সফর্ম বক্সটা ধরে আছে কেন? আপনি কন্ট্রোল টি দিয়ে রাখছেন? কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ছবি হচ্ছে গিয়ে আপনার ওই যে লোগোটা না, এটা কি আপনি প্রিপেয়ার করছেন? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে আপনার লোগোটা। আর হচ্ছে কি আপনার এখানে ভেক্টর শেপ কোনটা? ভেক্টর হচ্ছে যেটা রেড। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আপনার হয়ে গেছে তাহলে। অফ করে দিব? হ্যাঁ অফ করে দেন, সমস্যা নেই। কে যেন আমার চালাকিটা ধরলো? আমি আলামিন। কি চালাকি করছে? ওটা আমি তখনই ধরছিলাম বাট বলি নাই, এখন বললাম আর কি। বলে দেন, আমরা শুনে ফেলাই কি হয়েছিল। এত বুদ্ধি ওই যে মাথায়। বললো না যে পরে দিবে, তখন আমি ভাবতেছিলাম যে হয়তো এখন কাজটা করবে এর জন্য। ও আচ্ছা আচ্ছা। আপু তো এমনিতে এক্সপার্ট। হ্যাঁ ব্যস্ত মানুষ যা হয় আর কি। আশিকুর ভাই, আশিকুর ভাই, আশিকুর ভাই, স্যার। হ্যাঁ আপনি স্ক্রিনে শেয়ার দেন। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, নেট তো সমস্যা, নেটের প্রবলেম হচ্ছে, এখনো সলভ হয়নি না? আচ্ছা স্যার আমি একটু শেয়ার দেই, তারপর হচ্ছে আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম আর কি। ও হ্যাঁ 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 প্লিজ। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার হয় না এখনো না? আমি মনে হয় আপনাকে কল দিছিলাম, আপনার মনে হয় নেট ইন্টারনেট প্রবলেম ছিল, হতে পারে, ভুলে গেছি। কাকে স্যার? ইয়ে না, ইয়ামেন না এটা? না স্যার আলামিন। ওহো আলামিন ভাই, হ্যাঁ দেন দেন দেন, সরি। আচ্ছা যাকে পাইলাম না সেটা হচ্ছে শরীফুল আলম ভুঁইয়া ভাই, তাকে পাচ্ছি না আজকে। আচ্ছা তার মানে হচ্ছে আমার আলামিন আইডিতে ঢোকার প্রয়োজন। ভাইয়ের কি আলামিন নামে আরেকটা আইডি আছে? স্যার তাহলে কি আমার আলামিন আইডিতে ঢোকার প্রয়োজন নেই? ও আচ্ছা আচ্ছা, ওটা ইয়ে করে দিতে হবে তাহলে, ঠিক আছে। এখন তুমি জয়েন করছে রেক্টেঙ্গেল, পলিগন, সাকসেস, ইমেজ। হ্যাঁ বলেন শেখ আলামিন ভাই বলেন। স্যার তেমন কোনো কোশ্চেন নাই, জাস্ট যদি কারো কোশ্চেন থাকে করতে পারো। কারো কোশ্চেনের বেসিক্যালি আমি স্যার কোনো মানে ভুল হইলে একটু স্যার সংশোধন করে দিতে পারেন। ভুল তো আমার মনে হয় কোনোটাই হয়নি, সবই ঠিক আছে। কি কাট স্যার। আচ্ছা আপনি কি অপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্য বলতে পারবেন? অপাসিটি আর ফিল? না স্যার আমি তো মাঝখানে অনেকগুলো ক্লাস করি নাই। এটা তাহলে কাকে বলা যায়? ইয়ামেন কি আছেন? ইয়ামেন অপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্যটা বলেন। হ্যালো শোনা যাচ্ছে স্যার? হ্যালো শুনতে পাচ্ছি। অপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্যটা বলেন। ওনার এখানে ওই যে লেয়ারের প্যানেলের মধ্যে ডান দিকে যে অপাসিটি আর ফিল আছে, এটা পার্থক্যটা বলেন। এই যে এটা অপাসিটি ফিল। তো অপাসিটি মূলত হচ্ছে যে আমরা যে কোনো একটা শেপ নেই কিংবা কোনো একটা কালার করি, ওটা জাস্ট কতটুকু ভিজিবল হবে আমাদের কাছে সেটা। আর ফিল মূলত স্যার যে ফিল যে মিশে যাবে যদি আমরা একটু কমিয়ে দিই আর কি, ওটা হচ্ছে কালার ফিল। কালার কতটুকু পরিমাণ ফিল হয়ে যাবে। আচ্ছা এটাকে আপনি 1% করো তো, অপাসিটিটা কি হইলো? সেটা ভ্যানিশ হয়ে গেল। 10% করেন তাহলে। স্যার দুইটা তফাৎ বোঝা যায় হচ্ছে কি বলবো, মানে এখান থেকেই বোঝা যাবে না? আমরা এই করতে গেছিলাম যে একটা অ্যাসাইনমেন্ট করতে দিছিল না, তখন হচ্ছে ভালো মতো বোঝা গেছিল যে বিষয়টা। এই জন্যই আমি এখানে জিনিসটা জানলাম। এই সবাইকে একটু আরেকবার বলে দিচ্ছি, দেখেন এখানে অপাসিটিটা যদি দেন এই তাহলে নরমাল শেপগুলোর সাথে
এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে সবকিছু তো হোয়াইট যায় না। আচ্ছা আমি বলে দিচ্ছি। দুইটাই ইয়ে করলাম। না না আপনি হচ্ছে পলিগন 1 এর ফিলটা 30% না 100% করেন, সমস্যা নেই। হ্যাঁ আপনি রেক্টেঙ্গেল 1 এর রেক্টেঙ্গেলে যান, পার্থক্যটা আমি এখনই বলে দিচ্ছি। আপনি এটাকে যখন 30% করছেন, যা আছে শ্যাডো বলেন, স্ট্রোক বলেন আর লাল কালার বলেন, পুরাটা কিন্তু 30% কমে 70% কমে গেছে, মানে 30% ইফেক্ট হয়ে গেছে। সহ কমে গেছে। হ্যাঁ ঠিক আছে, স্যার জি বলেন। জয়েন করতে পারছি। কে? তপু ভাই কই গেছিলেন? আমার স্কিন কালো হয়ে মানে কেমন যেন হয়ে গেছিল, আমি এখন কথা ঠিক বলতে হয়েছে? পারছিলাম। হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম, অপাসিটিটা 30% করলে লেয়ারের মধ্যে যা আছে সবগুলা 30% অপাসিটি চলে আসবে, মানে 70% কমে যাবে। এবার আপনি ফিল নিয়ে কাজ করেন, অপাসিটি এবার 100% করেন, এবার ফিল নিয়ে কাজ করেন। ইজ ব্যাক। এবার ফিল 30% করেন। কি হইলো? শুধুমাত্র যে ওই যে রেক্টেঙ্গেল যে ইটা ছিল মানে Exactly. ইফেক্টটা যায় নাই। হ্যাঁ রেক্টেঙ্গেলে যে ওইটাই কালারটা colour ছিল, তার মানে কি ফিলে যখন কাজ করবেন তখন কোনো লেয়ার স্টাইলের অপাসিটি চেঞ্জ হবে না, কোনো লেয়ার স্টাইলের অপাসিটি চেঞ্জ হবে না। লেয়ার স্টাইলে যা যা অ্যাড করবেন সবটুকু অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু লেয়ার স্টাইলকে ধরে যদি আপনি অপাসিটি কমাতে চান, আপনি ফিলে কাজ করবেন না, আপনি কিসে কাজ করবেন? অপাসিটিতে কাজ করবেন। এই পার্থক্যটা কি বুঝছেন আপনারা? এই দুইটা নিয়ে যারা কাজ করতে পারে তাদের কিন্তু কাজ অনেক কমে যায়। ঠিক আছে, অনেক কমে যায় কিন্তু। ওকে, আবার একটু রিপিট করেন। আমি হচ্ছে গিয়ে কালকে যখন আমরা ওই যে লেয়ার স্টাইল আরো কয়েকটা বাকি আছে ওগুলা নিয়ে যখন কাজ করব তখন দেখবেন যে এই দুটো কতটা ভালো কাজে লাগে। ওকে ঠিক আছে, যাদের স্ক্রিন শেয়ার নিতে পারি নাই কালকে ইনশাআল্লাহ কালকে অ্যাসাইনমেন্ট দিয়ে কালকে গুলা দেখাই দিব নি। আজকে এতটুকু পর্যন্তই। ওকে, আর কালকে একটু মনে রাখেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে স্টাররা আছে যারা হচ্ছে এখন অনলাইন ইনকাম করতেছে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আমাদের কালকে আমরা কি অনলাইনে কি লেসনটা নিব সেটা আমরা কালকে দেখব। এটা যেন অবশ্যই কালকে আমাদের হয়। হ্যাঁ একটু মনে করে দিন আপনি। স্যার মঞ্জুর মোর্শেদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো দীর্ঘ সময় যাবত অ্যাটেন্ড করতে পারতেছিলাম না, জি একটা প্রবলেমে পড়েছি স্যার। কি হয়েছিল স্যার? ওই কি বলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিটা আসে স্যার, একটা প্রবলেম দেখেন স্যার শুধু। আচ্ছা একটু শেয়ার দেন, এই শেয়ারটা বন্ধ করে দেন, সেই কালার দেখছেন স্যার? হ্যাঁ বলেন কি ব্যাকগ্রাউন্ডে কি সমস্যা? ও আপনি এর প্রবলেম জানি কাজ ছিল জানি। দাঁড়ান আপনি কই আলটিমেট ব্যাকগ্রাউন্ডটা কোথায়? লেয়ার জিরো? জিরো স্যার। তা লেয়ার জিরোর মধ্যে টিপ দিছে কে? জি স্যার আমার মতো করছে। একেবারে আপনি প্রবলেমটা সলভ করে দেন, এটা আপনার কল, আপনি সলভ করে দেন। লেয়ারের ভিতরে অবজেক্ট পড়ে গেছে একই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে। হ্যাঁ ভাই মানে এটা লেয়ারে দুইটা অবজেক্ট নিছেন আপনি যে সেই মানে এই লেয়ারের ভিতরে শেপটা নিছেন, এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। হ্যাঁ অটোমেটিক হয়ে গেছে, এই জন্য কাজে আগাইতে পারতেছিলাম না, দেরি হয়ে গেছিল। মানে একটা লেয়ারে দুইটা অবজেক্ট হয়ে গেছে। নিউ লেয়ার নিয়ে কাজ করতে হবে এই জায়গায় যদি আপনি ওইটা নিতে চান। হ্যাঁ ওইটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আলাদা হলেই হবে। এটা নিউ লেয়ার নিতে হবে। হ্যাঁ এটা কি করব তাহলে এটাকে স্যার? আপনি লেয়ার 0 ডিলিট করে ওই নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেন, অথবা আর কি করতে হয় ভাই, ডিলিট না করলেও আর আসবে। হ্যাঁ সেটা বলেন কি করব? ওটাকে আবার সে মেক সিলেকশন করেন, এই যে এখানে জিরো লেয়ারের ভিতরে অল্টার ধরে ক্লিক করেন, ভিতরে সাদা থাম্বনেলে এখানে না থাম্বনেলটাই থাম্বনেলে। হ্যাঁ অল্টার ধরে বড় হয়ে গেল। কন্ট্রোল ধরে করেন তো। হ্যাঁ কন্ট্রোল ধরে দিতে হবে, অল্টার না তো কন্ট্রোল। হ্যাঁ কন্ট্রোল ধরে সিলেক্ট হইছে। পুরোটা ধরছে হয় নাই। হ্যাঁ এটাই ধরছে।
ভাই এটা পুরোটাই ধরবে, এটা তো একটা লেয়ারের ভিতরেই। একটা লেয়ারের ভিতরে। ডিলিট করা ছিল এটা কি হয়ে গেছে? ডিলিট নতুন ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এছাড়া তো ওই দেখি। এটা কি আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই রেক্টেঙ্গেল নিয়ে হ্যাঁ এটার সমান করে একটা শেপ নেন, শেপ নিয়ে লেয়ার 0 টা ডিলিট করুন, ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দিলাম। এখন আপনি হচ্ছে একটা শেপ নেন, রেক্টেঙ্গেল একটা শেপ নেন। হ্যাঁ, আপনি সাদা যে ব্যাকগ্রাউন্ডটা সমান করে একদম আপনি ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল টি দিলে কি পুরোটাই ধরে? হ্যাঁ পুরোটা ধরে। হ্যাঁ হ্যাঁ পুরোটাই ধরে। তাহলে ওটারে ম্যাজিক টুল না আপনি ইয়া করেন, হবে ওই যে কি বলে কন্ট্রোল স্পেস ধরেন, এখন ধরে ওই যে একদম কর্নার থেকে নেন। কি করবে? না এই যে স্যার, এই যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে গেছে এর সাথে। ব্যাকগ্রাউন্ডটা আপনি একটা কাজ করেন, নতুন একটা লেয়ার নেন, ব্ল্যাঙ্ক লেয়ার। হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, লেয়ার 1 কে ড্র্যাগ করে নিচের দিকে আনেন, লেয়ার 0 টা ডিলিট করেন। এবার হচ্ছে গিয়ে লেয়ার 1 এ সাদা ব্যাকগ্রাউন্ড দেন, সাদা কালার দেন একটা, শিফট ব্যাক স্পেস, শিফট ব্যাক স্পেস, শিফট ভিকাহা ব্যাকগ্রাউন্ড কালার। না আমার মাদারের ফোন দাও অনুষ্কা। ব্যাকগ্রাউন্ড কালারটা ওকে। আম্মা জান আমি যাইবেননি? ওকে 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 প্রেস আমি করেন। তো আপনার পোলারে হয়ে যাবে দিছি এলা। এবার হচ্ছে কি নতুন একটা লেয়ার নেন। আপনি কি না খুশি? না আঁকলে হবে না, নতুন লেয়ারে সব সময় রেস্টারেজ গুলো আসবে, নতুন লেয়ার অটো কখনোই হবে না, নতুন নতুন লেয়ার নিব অবশ্যই। সার্কেল নেন, এগুলো আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিস ছিল। এবার এখানে আপনি ড্র করেন, যে কোনো কিছু ড্র করেন আপনি। কি হলো? হ্যাঁ এটা ফিল করেন, এবার ফিল কালার দেন, কন্ট্রোল ব্যাক শিফট ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস সবাই জানেন আর কি, শিফট ব্যাক স্পেসেই যান, ওই প্র্যাকটিসটা থাকতে হবে। দেন একটা কালার দিলেই হইলো, সমস্যা নাই। ওকে বাটন, হ্যাঁ ওকে মানে ওকে না, কি হইলো? আপনি কি দিছিলেন? অ্যাশ কালার দিছিলেন? না স্যার এটা তো অ্যাশ কালার দেইনি স্যার। আর কোনো কালার সিলেক্ট করছিল না, অটো সিলেক্ট ছিল। আপনি আবার যান কন্ট্রোল ব্যাক স্পেস, সরি শিফট ব্যাক স্পেসে যান, কালার তো সিলেক্ট করলাম স্যার এটা। ওকে ওকে হ্যাঁ ওকে, এই তো। এটা ডিসিলেক্ট করে কিভাবে? কন্ট্রোল ডি। ওকে ঠিক আছে ফাইন, আপনি এটা ডান। হ্যাঁ কবির কাজী ভাই বলেন। স্যার আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছিলাম আর কি, অল্প একটু স্যার। আচ্ছা দেন। দেখাতে আমাকে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্ক্রিনটা শেয়ার বন্ধ করে দেন। কবির কাজী ভাই স্ক্রিন শেয়ার দেন। জি স্যার দিচ্ছি স্যার। দেখা যাচ্ছে না স্যার স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে এখন ঠিক আছে না স্যার? পরে স্যার পরে করতে পারছি আর কি। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে। ঠিক আছে না আপনার স্যার? একটা প্রবলেম হইছে আমার যা মনে হচ্ছে, আপনি গ্লোবাল লাইটের প্রবলেমটা হইছে কিনা কে জানে, জানি না। ওকে এটা ফজলে রাব্বি ভাই ইস্যুটা সলভ করছিল। ঠিক আছে এটা কালকে আমি আরেকবার সবাইকে বলে দেব, সমস্যা হবে না। আপনাই একরকম। ঠিক আছে আজকে এতটুকু পর্যন্তই, কালকে আবার দেখা হবে সবার সাথে। হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যার যার শরীর খারাপ সবাই ভালো করে ফেলেন, যার যার ল্যাপটপ খারাপ সেটাও ভালো করে ফেলেন। হ্যাঁ ওকে স্যার। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ।